সালাম আলাইকুম। সবাই কি শুনতে পাচ্ছেন? জি, শুনছে। তো তাহলে চলুন আজকের পর্বটি একসাথে শুরু করা যাক। তো শুরুতে আজকের ক্লাসে কি থাকছে একটু দেখে নেই। তো প্রতিবার মতো আজকের ক্লাসেও গত ক্লাসে আমরা কি শিখেছি সেটি একটু সংক্ষেপে আলোচনা করব। তারপর লেসন 1 এর লাইভ অনুশীলন আমাদের যেটুকু বাকি ছিল সেটুকু আমরা করব। আমাদের খুব বেশি বাকি নেই। তো যতটুকু বাকি ছিল ততটুকু আমরা করব। তারপর হিরাগানার একটা ফাইনাল কুইজ হবে, কারণ হচ্ছে আজকে আমরা কাতাকানাটা দেখব। তো কাতাকানাটা দেখার আগে একটু যাচাই করবো যে হিরাগানাটা আসলে সবাই ঠিক আছে কিনা। তবে এই হিরাগানাটা একটু কঠিন। এটা জাস্ট বেসিক না, এটা বেসিকের বাইরেও কিছু জিনিস অ্যাড করা হয়েছে। তো যখন আমরা কুইজ দিব তখন বুঝতে পারবো। তো যাই হোক, এরপরে হচ্ছে আমরা কাতাকানাটা দেখবো। কাতাকানাটা আমরা এই ক্লাসে শেষ করে ফেলবো। কাতাকানাটা খুব বেশি দেখানোর কিছু নেই, কারণ হিরাগানা যারা অলরেডি শিখে ফেলেছেন, কাতাকানাটা জাস্ট একটু দেখলেই আর একটু প্র্যাকটিস করলে এটা শেখা সম্ভব। তো জাস্ট আমি এখানে দেখাবো যে আসলে কাতাকানা জিনিসটা কি আর কিভাবে প্র্যাকটিস করবেন, শুধুমাত্র তাদের জন্য যারা এখনো শেখেননি। তো এরপর আমরা লেসন 2 এর ভোকাবুলারিটা রিভিউ করব, যেহেতু এটা গত ক্লাস আমরা একবার দেখিয়েছি। তো এই কারণে হচ্ছে সেটা একটু রিভিউ করব। এরপর হচ্ছে আমরা একটা কুইজ রেখেছি এই ভোকাবুলারির উপর। তো এই কুইজটা হবে, কুইজে সবাই অংশগ্রহণ করবেন। এবং কুইজ শেষে আমরা লেসন 2 এর যে গ্রামারটা আছে সেটা একটু দেখব। তো গত ক্লাসে আমরা কি শিখেছি সেটা যদি একটু সংক্ষেপে বলি, তাহলে শুরুতেই আমরা লেসন 1 এর গ্রামার আমরা রিভিউ করেছিলাম। আমরা লেসন 1 এর গ্রামার রিভিউ করে আমরা গ্রামারের একটি কুইজ রেখেছিলাম, যেখানে সবাই ভালো করেছেন। হয়তো দুই একজন একটু ভালো করতে পারেননি, নতুন জয়েন করেছেন এই জন্য। তো মেজরিটি ভালো করেছেন। তো এরপর আমরা লেসন 1 প্র্যাকটিস বা অনুশীলন করেছিলাম। তো যেহেতু আমাদের পুরোপুরি অনুশীলন শেষ হয়নি, সো আমরা এটা বাকি অংশ আজকে করব। আর একেবারে শেষে হচ্ছে আমরা লেসন 2 এর ভোকাবুলারিটা আমরা দেখিয়েছি আর পিডিএফ শেয়ার করেছি, বলেছিলাম যে এটা শিখে আসার জন্য আজকে আমরা এটার কুইজ নেব। তো এখানে শুরুতেই লেসন 1 এর প্র্যাকটিস অনুশীলন যেটা বাকি ছিল আমাদের, আমরা সেটা একটু প্রথমে দেখি। তো এখানে আমি হচ্ছে অনুশীলন যে পিডিএফটা গত ক্লাসে শেয়ার করেছিলাম, সরি এটা হচ্ছে একটা বই শেয়ার করেছিলাম, তাই না? তো ওই বইটা বলেছিলাম সবাইকে ফিজিক্যাল বই অর্থাৎ হার্ড কপিটা হচ্ছে সংগ্রহ করার জন্য। তো যারা এখনো হার্ড কপি সংগ্রহ করেননি তাদের জন্য কিন্তু একটু কঠিন হয়ে যাবে, কারণ হচ্ছে এই প্র্যাকটিস বইটা কিন্তু অবশ্যই লাগবে। হ্যাঁ, অর্থাৎ এই যে লাল বই যেটা দেখতে পাচ্ছেন, এটা এখানে লাল, বাট বাংলাদেশে যারা কপি করেছে এদের হয়তো একটু পিঙ্ক কালার। তো একটু খেয়াল রাখবেন। তবে ওটার মধ্যে লেখা আছে যে প্র্যাকটিস, হ্যাঁ। তো প্র্যাকটিস লেখা আছে এরকম বই যেটা, সেটাই আসলে আমরা এখন ইউজ করব। সো আমি আমার স্ক্রিনটা চেঞ্জ করেছি। তো আমরা গত ক্লাসে এই উপরের যেগুলো, এই রেঞ্জ বি, এই রেঞ্জ বিটা আমরা দেখেছি। এখানে 7 পর্যন্ত ছিল, আমরা 7 পর্যন্ত কিন্তু দেখেছি। হ্যাঁ, তো রেঞ্জ সি যেখানে, এই রেঞ্জ সি আমাদের দেখার বাকি ছিল। তো রেঞ্জ সি মূলত কি হচ্ছে এখানে? তো রেঞ্জ সি দেখেন, এখানে মূলত অ্যাকচুয়ালি ডায়লগ। হ্যাঁ, অর্থাৎ কনভারসেশন এখানে হচ্ছে। এ একজন, বি একজন, এ কথাটা বলতেছে, বি এ কথাটা বলতেছে। তো দেখেন, এটা আমি একটু বলি। তো এ বলতেছে কি, যে হাজিমে মাসতে, এখানে মা শীতে হবে না, এখানে এই শির উচ্চারণটা শয়ের মতো হবে। তো হাজিমে মাসতে হবে, মাসিতে হবে না। এটা একটু খেয়াল রাখতে হবে। হ্যাঁ, তো হাজিমে মাসতে। তো এখানে এই দেখেন লম্বা একটা দাগ দেওয়া আছে। হ্যাঁ, এই দাগটাই কিন্তু আমাকে চেঞ্জ করতে হবে। তো এখানে এই মাইকু মিরা লেখা, তাই না? মাইকু মিরা মানে হচ্ছে, আমরা গত ক্লাসে দেখেছিলাম যে এটা হচ্ছে একটা ক্যারেক্টার বা হচ্ছে একটা চরিত্রের নাম। তো এটার মানে মূলত মাইক মিলার। তো মাইক মিলারকে এখানে মাইকু মিরা বলা হচ্ছে। হ্যাঁ, মাইকু মিরা দেশ, অর্থাৎ সে তার পরিচয় দিচ্ছে। তো আমরা জানি কি, যে পরিচয় যখন আমরা দিব তখন আমরা এই হাজিমে মাসতে বলে পরিচয়টা শুরু করবো, অর্থাৎ প্রথম পরিচয় হচ্ছে বা আপনার সাথে এই প্রথম সাক্ষাৎ, এইটা হাজিমে মাসতে মানে হচ্ছে এরকম একটা কিছু। তো হাজিমে মাসতে মাইকু মিরা দেশ, অর্থাৎ ওনার নাম বললো উনি। তারপর কি বললো, যে এখানে দেখেন লম্বা একটা দাগ আছে, তার মানে এই কথাটা এখানে হচ্ছে অ্যাড করা হচ্ছে। দেখেন আমেরিকা। তো কারাকি মাসটা কিন্তু আমরা ভোকাবুলারিতে পড়েছি। তো ভোকাবুলারিতে আমরা কারাকি মাসটা দেখেছি কি, যে থেকে এসেছি। তো আমেরিকা কারাকি মাসটা, আমেরিকা থেকে এসেছি, অর্থাৎ সে বলছে যে সে আমেরিকা থেকে এসেছে। তারপর দোজো ইয়োরোশিকো। তো দোজো ইয়োরোশিকো আমরা কখন বলবো? পরিচয় শেষ হওয়ার পর, অর্থাৎ আপনার সাথে সাক্ষাতে আনন্দিত হইলাম।
তো হাজিমে মাসতে পরিচয় শুরুর দিকে, আর হচ্ছে দোজো ইয়োরোশিকো পরিচয় শেষ করার সময়। তারপর বি কি বলতেছে দেখেন, বি বলতেছে জাস্ট তার নাম বলতেছে যে সাতোদেস। সাতোদেস, সাতো মানে হচ্ছে সে বলতেছে যে আমি সাতো দোজো ইয়োরোশিকো, অর্থাৎ সেও তার পরিচয় শেষ করলো দোজো ইয়োরোশিকো। অর্থাৎ এটার অনেক অনেক মানে হইতে পারে যে এখন থেকে আপনার সাহায্য কামনা করছি, আরো অনেক কিছু হইতে পারে, তবে এখানে আপনার সাহায্য কামনা করছি এটাই আমরা বুঝবো। তো এখানে এ এবং বি দুইটা চরিত্র। এখানে দেখেন, এইখানে আমেরিকার একটা মানচিত্র দেওয়া আছে, কারণ আমেরিকা কারাকি মাস্তা বলেছে। তো এখানে নিহন বা এই জাপানের মানচিত্র, এখানে এ, উনি আমেরিকা থেকে জাপান এসেছে। হ্যাঁ, তো 1 নম্বর দেখেন, এখানে নাম লেখা আছে, এখানে কিন্তু মাইকু মিরা লেখা নাই। হ্যাঁ, এখানে লেখা আছে দেখেন জোজ সান্তোস, অর্থাৎ জর্জ সান্তোস আর কি। হ্যাঁ, আর এখানে দেখেন একটা দেশের নাম লেখা, হ্যাঁ, বুরাজিরু। তো বুরাজিরু আমরা কি দেখেছিলাম, বুরাজিরু মানে হচ্ছে ব্রাজিল। তো এখন এখানে আমাকে হচ্ছে দুইজন এই চরিত্রটা একটু হচ্ছে বলবেন। আহ, তো এখানে এ হবেন, তো এখানে হাবিবুল বাশার সান একজন আছেন, আলামিন সান একজন আছেন। হ্যাঁ, তো এই কাইন্ডলি হাবিবুল বাশার সান যিনি আছেন আপনি এ হবেন, আর আলামিন সান যিনি আছেন আপনি বি হবেন। তো এই যে 1 নম্বর যেটা আর কি, এটা অনুযায়ী একটু এই কনভারসেশনটা একটু করুন আপনারা। Hajime mashite, Zazo san desu. Zazo desu. Buraziru karaki mashita. দৌজো ইয়োশিকো। শুরুতে আমি জাওজো সান, জাওজো, ব্রাজিল থেকে এসেছি। আপনাকে ধন্যবাদ। সাতো দেশ, সাতো, দোজো ইয়োরোশিকো। আমিও আপনার সাথে পরিচিত হয়ে খুশি হলাম। জি, আপনার অনেক সাহায্য সুন্দর। কামনা করছি। অর্থাৎ এখানে সাতো যিনি আছেন তার চরিত্র বা হচ্ছে কথা কিন্তু চেঞ্জ হবে না, যা আছে তাই বলবো। আর জাস্ট এখানে যে জোজ সান্তোস লেখা, এই জোজ সান্তোস জাস্ট এখানে হচ্ছে নামের পরিবর্তে নামটা চেঞ্জ করব। আর এখানে যেহেতু দেশের নাম আছে, সেই দেশের নামটা চেঞ্জ করে কারাকি মাস্তা বলবো। আর বলার সময় অবশ্যই খেয়াল রাখবো যে এটা আসলে মানিটা কি হচ্ছে। হ্যাঁ, তো এটা মানিটা বুঝে আমরা হচ্ছে সবাই বলার চেষ্টা করব। তারপর হাত তুলেছেন এনায়েত হোসেন সান। তারপর আরেকজন যদি পাওয়া যেত তাহলে হচ্ছে সুবিধা হতো। আরেকজন কি একটু হাত তোলা যায়? জি, আহ, মঞ্জুয়ার আক্তার খান আপনি হাত তুলেছেন। তো মঞ্জুয়ার আক্তার খান হচ্ছেন এ হবেন, আর এই এনায়েত হোসেন খান আপনি বি হবেন। মঞ্জুয়ার আক্তার খান কি শুনতে সরি, পাচ্ছেন? সরি স্যার। আমি আসলে বলছি কিন্তু আমি মাইকটা অন ও করি আচ্ছা নাই। আচ্ছা, হ্যাঁ, দুঃখিত। জি আ হাজিমে মাসতে, আ কারিনা দেস, ইন্দোনেশিয়া কারাকিমাস্তা, দোজো ইউরোশিকো। আমি কারিনা, ইন্দোনেশিয়া থেকে এসেছি। আপনার সাহায্য কামনা করছি। 後です。どうぞよろしくお願いします。 হ্যাঁ, বলেন অর্থ কি? সাতো দেশ, আমি সাতো। দোজো ইউরোশিক ওনেগাই শিমাস। আপনার সাথে পরিচিত হয়ে খুশি হলাম। জি, অনেক সুন্দর হয়েছে। তবে এখানে দেখেন দোজো ইউরোশিকো লেখা, তাই না? অর্থাৎ উনি এটা একটু সংক্ষেপে বলেছে, অনেক আইসি মাস কথাটা বলে নাই। হ্যাঁ, তো দোজো ইউরোশিকো, যে আপনার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো, বা হচ্ছে আপনার সাহায্য কামনা করি। হ্যাঁ, অনেক কিছু মিন করতে পারে। তো যাই হোক, আমাদের রেঞ্জু সিটা শেষ, সরি সির একটা শেষ, এর দুইটা বাকি, তাই না? তো দেখেন দুইয়ের মধ্যে এ বি, হ্যাঁ দুইটা, এখানে দুইটা চরিত্র। তো প্রথম এ যিনি, সে বলছে কি যে শিতসুরই দেশগা ও নাম্মাইওয়া। তো আমরা যখন ভোকাবুলারি দেখেছিলাম তখন আমরা দেখেছিলাম যে এই শিতসুরই দেশগা কথাটা কখন বলে, যখন আমরা ব্যক্তিগত কোনো ইনফরমেশন অথবা নাম জানতে চাইবো, তাই না? তো এটার মানে কি, এটার মানে হচ্ছে অনেকটা বিয়াদবি, মাফ করবেন। হ্যাঁ, আর ও নামায়োয়া, এটা হচ্ছে আমি নাম জানতে চাচ্ছি, তাই না? তো শিতসুরই দেশগা ও নামায়োয়া, অর্থাৎ বেয়াদবি মাফ করবেন, আপনার নামটা কি জানতে পারি? তো এটা হচ্ছে একজন প্রশ্ন করলো, এই যে এ যিনি উনি। তো বি কি বললো? বি বললো যে ই দেশ, ই দেশ। তো উনি ওনার নাম বললো যে ই। তারপর এই যিনি, সে একটু ভুল বুঝেছে। হ্যাঁ, সে বললো কি যে রি সান দেশকা, অর্থাৎ সে মানে কনফার্ম হচ্ছে আর কি, যে সে যেটা শুনেছে, সে শুনেছে রি এর মতো করে আর কি। হ্যাঁ, তো সে আবার কনফার্ম হচ্ছে যে রি সান দেশকা, যে মিস্টার রি। তো
বি আবার বলতেছে কি, যিনি ই আর কি মূলত, তো সে বলতেছে ই এ না, ই দেশ না, ই, অর্থাৎ সে তার নামটা আবার রিপিট করলো। যাই হোক, কাটাকানা আমরা শিখবো, সমস্যা নেই। স্যার স্যার জি একটু স্যার, এখানে এই যে সবাই সিচুরে দেশ গা বলতেছে, এটা গা হবে না? সিচুরে দেশ গা। হ্যাঁ, গা গা, এই গাটা হুম। মূলত এখানে বাট বুঝাচ্ছে, মানে এটা জাপানি ভাষায় হচ্ছে এই গা দিয়ে বাট বুঝায়, এটা আমরা পরে শিখবো। তো আমরা ইংরেজিতে দেখেছিলাম যে এক্সকিউজ মি বাট লেখা, তো শিৎসুরেই দেশ গা, গা হবে, তারপর হচ্ছে সিচুরে দেশ গা, গা, হ্যাঁ গা। উচ্চারণটা তো এরকম হবে। হ্যাঁ, এটা কি আপনারা কি কা বলছিলেন? কা বললে কিন্তু হ্যাঁ, ভুল হবে, ওনারা কা হ্যাঁ, বলছে, মানে এটা কা গা হবে। বলছিল বাবা। আচ্ছা, যাই হোক, আমরা এটা দেখবো, সমস্যা নেই। 3 নম্বরটা আমরা চলে যাই। 3 নম্বরটা দেখেন, আমি একটু বলি, এখানে 3 জন, হ্যাঁ, এ বি সি, আমরা 3 জনকে নিব। তো দেখেন যে প্রথম এ কি বলতেছে, হ্যাঁ, এই যে দেখেন এখানে 3 জন ব্যক্তি, হ্যাঁ। তো এ বলতেছে যে তানাকা সান ওহায়ো গোজাইমাস, ওহায়ো গোজাইমাস মানে হচ্ছে গুড মর্নিং, তাই না? তো তানাকা সানকে বলতেছে যে তানাকা সান ওহায়ো গোজাইমাস। তারপরে বি বলতেছে ওহায়ো গোজাইমাস, অর্থাৎ বি কিন্তু মূলত তানাকা সান, তাই না? তো তানাকা সানকে যেহেতু ওহায়ো গোজাইমাস বললো, তানাকা সান বললো যে ওহায়ো গোজাইমাস। তারপর আবার এ কি বলতেছে যে কোচিরা ওয়া মিরাসান দেশ, মানে ইনি পরিচয় করা দিচ্ছেন যে কোচিরা ওয়া এ মিরাসান দেশ। তারপর সি বলতেছে, এটা মূলত আসলে মীরা, তাই না? তো সে তার পরিচয় দিচ্ছে যে হাজিমে মাসতে, অর্থাৎ আমরা যেটা একটু আগে দেখলাম যে পরিচয় যখন আমরা দিব তখন শুরুতেই এই হাজিমে মাসতে দিয়ে শুরু করবো, অর্থাৎ এই প্রথম আপনার সাথে সাক্ষাৎ। তো মীরাদেশ মানে সে তার নিজের পরিচয় দিচ্ছে, যে ওয়াতাশি ওয়া মীরাদেশ এই কথাটা বললেও হবে, বা জাস্ট মীরাদেশ বললেও হবে। তো তারপর দেখেন আইএমসি, ওনার কোম্পানির নাম এটা মূলত, হ্যাঁ, মিরাসান যে কোম্পানিতে কাজ করে ওই কোম্পানির নাম বলতেছে এটা। তারপর নো মানে কি, নো মানে হচ্ছে বাংলার র এর মতো, তো বাংলার র যদি হয় বা এর যদি হয় তাহলে আইএমসি নো মানে হচ্ছে আইএমসি এর। আর শাইন কথাটার মানে কি, শাইন কথাটার মানে হচ্ছে এমপ্লয়ি, তো সে বলতেছে কি যে আইএমসি নো শাইন দেশ, অর্থাৎ আইএমসি এর এমপ্লয়ি, অর্থাৎ সে নিজে কিন্তু বলতেছে যে আমি আইএমসি এর কর্মকর্তা। তারপর দোজো ইয়োরোশিকু ওনেগাইশিমাস, দেখেন এখানে কিন্তু পুরো কথাটা বলা আছে, হ্যাঁ, জাস্ট ইয়োরোশিকু বলেনি, দোজো ইয়োরোশিকু ওনেগাইশিমাস, অর্থাৎ এখন থেকে আমরা সাহায্য কামনা করছি। তারপর দেখেন বি, যে উনি তানাকা, এই যে তানাকা সান, তো তানাকা সান বলতেছে কি যে তানাকা দেশ ইয়োরোশিকু ওনেগাইশিমাস, অর্থাৎ ওয়াতাশি ওয়া তানাকা দেশ, এই কথাটা বলা যায়, সমস্যা নেই, কিন্তু তানাকা দেশ বললেও হবে যে আমি তানাকা ইয়োরোশিকু ওনেগাইশিমাস। এটার ওই যে বললাম কয়েকটা মানে হইতে পারে, যে আপনার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো, অথবা আপনার সাহায্য কামনা করছি। আচ্ছা, তো এখন এই এটার মতো করেই আমরা এই 1 নম্বরটা একটু তৈরি করব। তো 3 জন হবেন হচ্ছে চরিত্র। তো এ হবেন তাহাজ্জুদ সান, বি হবেন মঞ্জুর আক্তার সান, আর সি হবেন আলামিন সান। তো আপনারা একটু এই এই যে এটা, হ্যাঁ, এটা একটু নামটা এখান থেকে একটু দেখে দেখে পরিবর্তন করতে হবে। এখানে সান্তোস লেখা, তানাকা লেখা, আর এখানে বুরাজিরু ইয়া লেখা, অর্থাৎ ব্রাজিল এয়ারলাইন্স, হ্যাঁ, একটু এটা একটু ট্রাই করুন। তানাকা-সান, ওহায়ো গোজাইমাস। ওহায়ো ওহায়ো গোজাইমাস। কোচিরা ওয়া সান্তোসো-সান দেশ। হাজিমে মাস্তে, নাইস টু মিট ইউ। সান্তোস হ্যাঁ, দেশ, হ্যাঁ, আমি সান্তোস। এটা কি আপনি বুড়া বলেন। জিরো লেখা? হ্যাঁ, বুরাজিরু ইয়া। বুড়া জিরো ইয়া নো Shine. শাইন শাইন, বুড়া জিরো ইয়া শাইন দেশ। কি বলেন? দোজো ইয়োরোশিকো, আপনার সাহায্য কামনা করছি। না, দোজো ইয়োরোশিকো ওনেগাইশিমাস, আপনার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো। তারপর তানাকা দেশ ইউরোশিকু ওনেগাইশিমাস। আমি তানাকা, আপনার সাথে পরিচয় হয়েও ভালো লাগলো। জি, আমরা পেয়ে গেছি। জি, ধন্যবাদ। তো হাবিবুল বাশার সান আপনি হবেন এ, আর শাহিন সান আপনি হবেন বি, প্রোনাউন্সিয়েশন কি হবে, কর্মা হবে মেবি, তো আপনি হবেন সি। তানাকা-সান ওহায়ো গোজাইমাস। তানাকা-সান শুভ সকাল। ওহায়ো গোজাইমাস। কোচিরা ওয়া সুমিত্র সান দেশ, ইনি হলেন সুমিত্র সান। হাজিমে মাসতে, হাজিমে মাসতে সান্তোসো দেশ, পাওয়া দেনকি, পাওয়া দেনকি নো শাইন দেশ, দোজো ইউরোশিকু ওনেগাইশিমাস। আমি সান্তোস
পাওয়া স্যার এটা কি ঠিক আছে? পাওয়া দেন হ্যাঁ, কি? পাওয়া দিন কি, জি এটা ঠিক আছে। পাওয়া দেন কি কর্মকর্তা, আপনার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো। বি বলেন। আমি কি স্যার তানাকা সেন দিয়ে বলবো নাকি ওই যে হ্যাঁ, মানে বি এর এটা অ্যাকচুয়ালি চেঞ্জ হয় না, মানে যা আছে আচ্ছা তাই হবে। তানাকা সেন তানাকা সেন ওয়ারুশিকো ওয়ারুশিকো রুশিকো ওহায়ো ওয়ারুশিকো স্যার এটা তো মনে নাই ওয়ারুশিকো হ্যাঁ, গাইশিমাস। ইয়োরুশিকো হ্যাঁ, অনেগাইশিমাস। ওনাগাশিমাস। জি। দোজো ইয়োরোশিকো অনেগাইশিমাসের অর্থ কি হবে? আপনার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো। জি, দোজো ইয়োরোশিকো অনেগাইশিমাস, আপনার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো, ভালো বা লাগলো। সাহায্য কামনা করছি। জি, অনেক সুন্দর। তো আমাদের 3 নম্বরটা শেষ। দেখেন এখানে দেখেন একটা স্পিকারের চিহ্ন দেওয়া, তাই না? তো এইটার মানে হচ্ছে মূলত লিসেনিং। তো লিসেনিং আমরা বলেছি, হয়তো আপনাদেরকে বলি নাই, কিন্তু এর আগের ব্যাচকে বলেছিলাম যে লিসেনিং আমাদের শেখার নিয়ম হচ্ছে, মানে আমাদের যেটা নিয়ম সেটা হচ্ছে আমরা কয়েকটা লেসন আগে দেখবো। যদি কয়েকটা লেসন দেখে আমরা মোটামুটি জাপানিজটা আয়ত্ত করতে পারি, তখন আমরা লিসেনিং গুলো একসাথে কয়েকটা লেসন একসাথে দেখবো। তো এগুলো এখন আমরা স্কিপ করব। তো স্কিপ করা মানে এটা আমরা বাদ দিয়ে দিছি তা না, এটা আমরা পরে দেখবো আর কি। হ্যাঁ, তো এখানে দেখেন উপরে আমাদের একটা কনভারসেশন আছে, ওটার পর অবশ্য নিচে আরো রেশিও আছে, আমরা নিচে রেশিওতে যাব। তো এখানে দেখেন আমরা যে কনভারসেশনটা পড়েছি, হ্যাঁ, তো এইটাই কিন্তু মূলত হচ্ছে এই যে এখানে একটু ভালো করে ছবি টবি আঁকা আছে। হ্যাঁ, তো এইটা যে কনভারসেশন, এটা এই যে তিনটা চরিত্র, হ্যাঁ, এই তিনটা চরিত্র আমরা নতুন 3জনকে নিতে যাচ্ছি। নতুন 3জন হবেন, জি আমরা একজনকে পেয়ে গেছি, এসকে সানকে পেয়েছি, আলাম ইনসান কে পেয়েছি 2জন, আর একজন যদি হাত তুলেন, 3জনকে পেয়ে গেছি, এসকে সান, আলাম ইনসান আর তহিদ সান। তো এসকে সান আপনি হবেন সাতো, তারপর আলাম ইনসান আপনি হবেন ইয়ামাদা সান, আর তহিদ সান আপনি হবেন মিরা সান। ごめんなさい。おはようございます。ওহাই গোজাইমাস। সাতো সান কোচিরা ওয়া মাইকোমিরা সান দেস। সাতো-সান উনি মাইকোমিরা, উনি হচ্ছেন মাইকোমিরা। হাজিমে মাস্টার মাইকো মিরাদেস। স্যার আমার তো কাটাকানা পড়াতে একটু হ্যাঁ, সমস্যা নেই, আমরা কাতাকানা শিখবো, সমস্যা নেই। জাস্ট হচ্ছে এখানে আমেরিকা লেখা, হ্যাঁ, আমেরিকা কারাকিমাস্তার মানে কি সেটাই আসলে বোঝা দরকার এখানে। হ্যাঁ, দোজো ইয়োরুশিকো দোজো ইয়োর রুফুকো। স্যার এটা মানে স্যার এটার মানে মূলত পরিচয় যখন আমরা শেষ করবো তখন দোজো ইয়োরোশিকো বলি। দোজো ইয়োরোশিকোর মানে আপনার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো, অথবা আপনার সাহায্য কামনা করছি। তারপর সাতো-সান। সাতো কেইকো দেস। ডোজো ইরোশকো। আমার নাম কেইকো সাতো। আপনাকে অনেক ধন্যবাদ। জি, অনেক সুন্দর হয়েছে। তো আমরা আমাদের এই কনভারসেশন গুলা আমাদের লেসন তো মাত্র এটা এই কারণ হচ্ছে আমাদের একটু কষ্ট হবে। আমরা যখন একটু সামনের দিকে যাব তখন এই কনভারসেশন গুলো আমাদের অনেক সুন্দর হবে। হ্যাঁ, আমরা চেষ্টা করব যে জাপানিজরা যেভাবে কথা বলে যে ওইভাবে বলার জন্য। তো এখানে 4 নম্বরে দেখেন কি লেখা আছে। 4 নম্বর লেখা আছে যে আনাতা ওয়া গাকসেই দেসু কা। তো আমরা যেমন গ্রামারে শিখেছি যে কা কখন বসে, কা বসে শুধু যখন আমরা প্রশ্ন করবো, তাই না? তো আনাতা ওয়া গাকসেই দেসু কা, তো আপনি কি ছাত্র বা স্টুডেন্ট? হাই গাকসেই দেসু। তো হাই মানে কি? হ্যাঁ। গাকসেই দেসু মানে হচ্ছে হ্যাঁ ছাত্র। এখানে দেখেন 1 নম্বর যেটা আছে, তো আনাতা ওয়া, এখানে দেখেন উত্তর দেখে আমাকে এখানে বসাইতে হবে। এসকে সান আপনি একটু বলেন। হ্যাঁ, ごめんなさい。あなたは学生ですか？はい、学生です。あなたはミラですか？ হ্যাঁ হয়েছে, বাট আমরা নামের পরে সানটা ইউজ করবো, তাই না? はい。 তো আনাতা ওয়া মিরা সান দেসু কা। はい、ミラです。 আলামিন সানকে, আলামিন সান 2 নম্বর একটু বলেন। হ্যাঁ, মিরা-সান ওয়া আমেরিকা জিন দেসু কা? মিরা-সান কি আমেরিকার বাসিন্দা? হাই, হ্যাঁ, আমেরিকা জিন দেস, আমেরিকার বাসিন্দা। উত্তর দেখেন আমেরিকা জিন বলা আছে, তাই না? তো আমি এখানে জাস্ট আমেরিকা জিনটাই বসাবো। তো আমেরিকা জিন দেসু কা, যে মিরা সান কি আমেরিকান, যে হ্যাঁ আমি আমেরিকান। জি, সুন্দর হয়েছে। তারপর 3 নম্বরটা
আমরা জিজ্ঞেস করব, হাত তুলছেন না অনেকে, হয়তো অনেকে পারেন এই কারণে তুলছেন না, আবার অনেকে আছেন নতুন জয়েন করেছেন এই কারণে তুলছেন না। ওয়াত্তো সানমো আমেরিকা জিন দেশকা? ওয়াত্তো হ্যাঁ, সানো কি আমেরিকান নাগরিক? আমেরিকা জিন জাহারিম আছেন, আমেরিকান নাগরিক নয়। ইগিরিৎসু দেশ ইউকের নাগরিক। হ্যাঁ, অর্থাৎ ইগিরিসু জিন দেশ বলতে হবে। তো ওয়াত্তো সান মো, তো এই মো এর মানে কি জানো? এই মো এর মানে হচ্ছে বাংলার ও বা অলসো, হ্যাঁ, ইংরেজির অলসো যেটা আর কি। তো ওয়াত্তো সান মো, ওয়াত্তো সানো আমেরিকা জিন দেশকা, আমেরিকা জিন দেশকা, ওয়াত্তো সানো কি আমেরিকান? ইয়ে না, আমেরিকা জিন জারিমাসেন। তো জারিমাসেন কখন ইউজ করবো? দেশের নেগেটিভ, তাই না? জারিমাসেন, যে না আমেরিকান না। ইগিরিসু জিন দেশ, যে আমি হচ্ছি ব্রিটিশ বা হচ্ছে যুক্তরাজ্যের নাগরিক। জি, অনেক সুন্দর হয়েছে। তারপর 4 নম্বরটা আমরা জিজ্ঞেস করব, কানিস ফাতেমা হাসান, আপনি কি 4 নম্বরটা একটু ট্রাই করবেন? আনুকাতা ওয়া দোনাতা দেশকা? তো এখানে সরাসরি প্রশ্ন, এখানে কিন্তু আনোকাতা বা সান্তোসু সান দেশকা প্রশ্ন করে নাই। দেখেন উত্তরে জাস্ট সান্তোসু সান বলা আছে, তাই না? তো সান্তোসু সান বলা আছে, এখানে হাই বা ইয়ে দিয়ে উত্তর যেহেতু নাই, তো এই কারণে হচ্ছে আমরা সরাসরি প্রশ্ন করলাম যে আনোকাতা ওয়া দোনাতা দেশকা, ওই ব্যক্তি কে? 5 নম্বরটা, 5 নম্বরটা হচ্ছে আমাকে বলবেন হিমেল সানকে। যে হিমেল সান, আপনি একটু বলেন। テレチャちゃんは何歳ですか？ জি テレチャさんকত বছর বয়স? 9歳です。9 বছর বয়স। জি, কিউ সাইজেস। হ্যাঁ, তো দেখেন এখানে উনি যেটা বলেছেন নানসাই, তাই না? তো নানসাই কথাটা কেন বলেছে? কারণ এখানে উত্তর দেখেই বোঝা যাচ্ছে যে নানসাই এখানে বসাতে হবে, যেহেতু বয়স উত্তরের মধ্যে বয়স লেখাটা আছে, হ্যাঁ, যে কিউ সাইজেস 9 বছর। তো আমাকে স্যার প্রশ্ন করতে হবে যে কয় বছর। এখানে যদি কিউসাই দিতাম তাহলে হাই কিউসাই দেশ এভাবে বলা যেত না? হ্যাঁ, তেরেজাচ্চান ওয়া কিউ সাইজেস কা হাই হ্যাঁ। কিউ সাইজেস দেখি। হ্যাঁ, তো এইটা আমি একটু বলি। তো ওয়াতাশি ওয়া মিরাদেস, তো ওয়াতাশি মানে তো আমি, আর ওয়া তো হচ্ছে আমাদের টপিক মার্কার, অর্থাৎ বাক্যে আমরা যার সম্পর্কে অথবা যার কিছু সম্পর্কে কথা বলি সে সম্পর্কে আমরা সেটা ইন্ডিকেট করার জন্য ওয়াটা বলি। তারপরে হচ্ছে মিরাদেস, হ্যাঁ, মিরা মানে হচ্ছে মিস্টার মিলার। তারপর এখানে ওয়ান সান, তারপর হচ্ছে কিছু একটা হবে, তারপরে ইশাদেস। হ্যাঁ, তো এইটার মধ্যে মূলত আসলে পার্টিকেল কোনটা হবে, হ্যাঁ, এটাই হচ্ছে এখানে বোঝাচ্ছে। তো এটা যেহেতু সহজ, এটা আমি বলে দিই যে এটা ওয়াই হবে। হ্যাঁ, ওয়ান সান ওয়া ইশাদেস। তো 2 নম্বরটা একটা চেয়ে একটু কঠিন, তাই না? তো এটা হচ্ছে মঞ্জুর আক্তার সান, বলেন যে 2 নম্বরটা কি হবে? কারিনা সান ওয়া সেন্সেই দেশু কা? ইয়ে, কারিনা সান কি শিক্ষক? ইয়ে, সেন্সেই জারিমাসেন। না, আমি শিক্ষক না। সরি, জি, না, কারিনা সান শিক্ষক না। জি, অনেক সুন্দর হয়েছে। অর্থাৎ এখানে হচ্ছে মূলত পার্টিকেল হচ্ছে আমরা বসাবো। তো কারিনা সান ওয়া সেন্সেই দেস্কা, দেখেন এখানে শেষে আরেকটা আমাদের শূন্যস্থান ছিল, তাই না? তো যেহেতু শূন্যস্থান ছিল, তার মানে এখানে আসলে আমরা কা বসাতে পারি, তাই না? প্রশ্ন করা হচ্ছে যে কারিনা সান কি শিক্ষক? যে ইয়ে সেন্সেই জারিমাসেন, না শিক্ষক না। শাহিন সানকে, শাহিন সান আপনি 3 নম্বরে একটু বলেন। হ্যাঁ স্যার আমি বলছিলাম আমি মাইকটা অন করে আর কি। মিরা সেন আচ্ছা, ওয়া, মিরা সাহেব আইএমসি এখানে হবে নো, আইএমসি নো। শাইন দেশ আপনি কি ওই যে আইএমসি এর কর্মচারী? আলাম ইনসানকে, যেহেতু অন্যরা হাত তুলছেন না, হ্যাঁ, আলাম ইনসান আপনি একটু 4 নম্বরটা বলেন। তো মীরা, মিরা সান ওয়া কাইসেন দেশ। হুম, মিরা সান কোম্পানির কর্মচারী। সান ওয়া সান্তোসো সান নো কাইসেন দেশ। সান্তোসো সানও কি কোম্পানির কর্মচারী? হ্যাঁ, প্রথম কথা হচ্ছে এখানে তো প্রশ্ন হবে না, যেহেতু কাটা নাই। হ্যাঁ, সরি সরি। কাটা তো বসাবো না এখানে তো, এখানে তো এরকম নাই, তাই না? তো আমরা তো এখানে কিছু বসাবো না। সান্তোসো সান তো নো কাইসেন দেশ না? হ্যাঁ, কা নো হবে না। আর এখানে আপনি কি নো বলেছেন না মো বলেছেন? নো স্যার এখানে তো নো, মো হবে। হ্যাঁ, মো এটা মো হবে, এটা হচ্ছে শান্তহুসান মো, হ্যাঁ অর্থাৎ আমিও শান্তহুসান। মো। হ্যাঁ, তো এটা নো মানে তো র, আর মো মানে হচ্ছে ও, তাই না? অলসো জি, মো শান্তহুসান মো কাইশাইন দেশ, অর্থাৎ শান্তহুসান নো কোম্পানি এমপ্লয়ি। কোম্পানির কর্মচারী। অনেক সুন্দর হয়েছে। আচ্ছা, এখানে দেখেন 6 নম্বরটা, এটা কি বললাম, আমরা তো কনভারসেশন অলরেডি করেছি। তো হাজি মাসে পরিচয় শুরুতে আর কি। হ্যাঁ, তো ওয়াতাশি ওয়া আপনার নাম বলবেন, আপনার নাম যেটা সেটা বলবেন।
তারপরে হচ্ছে আপনি যদি জাপান আসেন তাহলে বলবেন যে বাংলাদেশ কারাকিমাস্তা। আর যেহেতু এখন বাংলাদেশে আছেন যারা, তারা আপনার জেলা শহরের নাম বলতে পারেন। কুমিল্লা হইলো কুমিল্লা বলবেন কুমিল্লা কারাকিমাস্তা। তারপর দোদা ইউরোচিকো, অর্থাৎ এটা যখন পরিচয় দিবেন তখন এইভাবে পরিচয় দিবেন। 1 নম্বর লেসন আমরা কমপ্লিট করেছি। তো এখানে হিরাগানার ফাইনাল কুইজ, হ্যাঁ, অর্থাৎ হিরাগানা একসাথে কিন্তু 5টা, হ্যাঁ, এই যে 3টা 4টা এইভাবে করে দেওয়া আছে, হ্যাঁ। তো এইভাবে দেওয়া আছে, ওগুলার উচ্চারণ আপনাকে বের করতে হবে, হ্যাঁ। তো এইভাবে সহজ থেকে কঠিনের দিকে আছে। সহজ বলতে যেগুলো বেসিক হিরাগানা, বেসিক হিরাগানাও আছে। তো বেসিক হিরাগানা থেকে আর কি আমরা একটু কঠিনের দিকে গেছি। তো যদি কঠিন গুলো পারা যায়, আমাদের ইনশাল্লাহ ভবিষ্যতে আর সমস্যা হবে না। তো এটার লিঙ্কটা আমি এখন দিচ্ছি, হ্যাঁ। সো দেখেন, শুরুতেই কাতাকানা কি। তো জাপানি ভাষায় মোট 3টি লেখার পদ্ধতি রয়েছে, এটা আমরা একেবারেই প্রথম ক্লাসে বলেছিলাম, যে একটা হিরাগানা, একটা কাতাকানা, আর একটা হচ্ছে কাঞ্জি। তো হিরাগানা কি এটা তো আমরা জানি, আর কাতাকানা আমরা এখন শিখবো। আর কাঞ্জি জিনিসটা কি সেটাও আমরা আলোচনা করেছিলাম, একটু সংক্ষেপে আলোচনা করেছি। আমরা বলেছিলাম যে এটা বিস্তারিত আমরা যখন কাঞ্জি শিখবো তখন দেখবো। তো কাঞ্জি ব্যাপারটা এখন আর আমরা আলোচনা করছি না। তো কাতাকানাটা কি? তো হিরাগানার মতো কাতাকানা জাপানি ভাষার একটা বর্ণমালা, আর যেগুলোর উচ্চারণ হিরাগানার মতোই। এবং হিরাগানার মতোই এখানে 46টা বর্ণমালা আছে। হিরাগানার মতোই ডাকুতেন, হান্দাকুতেন, যুক্তবর্ণ আছে, অর্থাৎ হিরাগানার মতোই অ্যাকচুয়ালি, হ্যাঁ। কিন্তু পার্থক্য কোথায়? তো পার্থক্য দেখেন, যে হিরাগানার ব্যবহার হয় জাপানের যে নিজস্ব শব্দগুলো আছে ওগুলোতে, বা ব্যাকরণ লেখার জন্য, তাই না? আর কাতাকানা যেটা, সেটা মূলত ব্যবহার হয় মূলত বিদেশি শব্দ বা নাম লেখার জন্য। তো দেখেন উদাহরণ হিসেবে, যে বিদেশি শব্দ কি হইতে পারে, যে কফি, টেলিভিশন, এই জাতীয় বিদেশি শব্দ। মানুষের নামও হইতে পারে রাসেল, মিনা। বা বিদেশি যে দেশ বা বিদেশের কথা বলি, বা জায়গার কথা বলি, তো বাংলাদেশ, ভারত, তো এগুলো তো জাপানের হিসাবে এটা বিদেশি নাম, তাই না? বাংলাদেশটা তো বিদেশি নাম, ভারত বিদেশি নাম। তারপরে কোনো একটা কোম্পানি বা ব্র্যান্ডের নাম, আমাজন, মাইক্রোসফট, যে কোনো কিছু হইতে পারে। তো এই নামগুলো, এগুলা যখন জাপানিরা লিখে, তখন তারা এই কাটাকানাটা ইউজ করে। অর্থাৎ চাইলে কিন্তু হিরাগানা দিয়ে লিখতে পারতো, কিন্তু তাদের নিয়ম, তারা কাটাকানা দিয়ে লেখে। তো লেখার নিয়ম তো আমরা দেখবো। তো এখানে যেটা লেখা আছে এটা একটু একটু সোজা সোজা কাটা কাটা বা শার্প, অর্থাৎ চোখা চোখা হয় আর কি। হিরাগানাটা একটু গোল গোল হয়, আর কাটাকানাটা একটু চোখা চোখা হয়। তো সংক্ষেপে যদি আমরা বলি যে কাটাকানা হলো বিদেশি শব্দ বা নাম লেখার জন্য ব্যবহৃত জাপানি বর্ণমালা, এটা শর্টকাট আর কি, হ্যাঁ। তো আমরা এখন এই কাটাকানা আর হিরাগানার আরেকটা শীট দেখি। এইগুলো আমরা কিন্তু শেয়ার করবো, হ্যাঁ, এই লিঙ্ক গুলা আমরা হচ্ছে দিব। আচ্ছা, আমি আরেকটা শীট একটু শেয়ার করি, হ্যাঁ। এটার মধ্যে হিরাগানা আর কাতাকানা একসাথে আছে। তো এটা দেখলে আমাদের কাতাকানাটা আর কি একটু শেখাটা সহজ হবে আর কি। তো দেখেন, এখানে হিরাগানা কাতাকানা চার্ট। আমরা বলেছি যে হিরাগানা যা, কাতাকানাও কিন্তু তা, উচ্চারণ আর কি, হ্যাঁ। শুধু দেখতে ভিন্ন বা লেখা ভিন্ন, হ্যাঁ। তো লেখা ভিন্ন। আমরা বলেছিলাম যে কাতাকানাটা একটু চোখা চোখা বা হচ্ছে একটু শার্প হয়, হ্যাঁ। আর হিরাগানাটা একটু গোল গোল হয়। তো দেখেন এখানে হিরাগানার আ, এটা তো হিরাগানার আ, এটা হলো কাতাকানার আ, অর্থাৎ উচ্চারণও কিন্তু কোনো পরিবর্তন নাই। তো আমাকে যখন শিখতে হবে কাতাকানা, তখন আমি জাস্ট এটা লেখাটা শিখবো, হ্যাঁ। এটা লেখার জন্য আলাদা আমরা শিট দিব। তো এটা হচ্ছে হিরাগানার আ, এটা হচ্ছে কাতাকানার আ, তাই না? তো এটাও সেম ভাবে হিরাগানার ই, এটা কাতাকানার ই, এটা হিরাগানার উ, এটা কাতাকানার উ। তো এইটা আমি যদি রিপিট করি, এটা হয়তো বিরক্তিকর হয়ে যাবে। শুধু কয়েকটা জিনিস একটু দেখার চেষ্টা করি, যে এই যে শিটা, হ্যাঁ, এই শিটা আর কি, হ্যাঁ। তো এটা তো হিরাগানার শি, আর এটা হচ্ছে কাতাকানার শি। তো এই শিটা যখন আমরা আঁকবো, তো মূল জিনিসটা একটু খেয়াল করেন, এই দাগটা তো এমনিতে প্রথমে দেয়। আর এই যে নিচে যে দাগটা আছে, হ্যাঁ, এই দাগটা কিন্তু নিচ থেকে উপরে যাবে, হ্যাঁ। এটা উপর থেকে নিচে আসবে না, এটা একটু খেয়াল রাখতে হবে, হ্যাঁ। যে সি যখন লিখবো তখন দাগটা কিন্তু নিচে থেকে উপরে যাবে। আমি এটা দিয়ে মাউস বা হচ্ছে স্টাইলাস দিয়ে আঁকছি, তো এই কারণে বোঝা যাচ্ছে না। কিন্তু পেন্সিল দিয়ে বা কলম দিয়ে যখন আঁকবেন, তখন কিন্তু এই যে নিচেরটা একটু হালকা মোটা হয়, হ্যাঁ, হালকা মোটা হয়, উপর দিকে হালকা চিকন হয়। তো আপনি যখন পেন্সিল দিয়ে আঁকবেন তখন কিন্তু হবে এটা, কিন্তু এই মাউস দিয়ে বা হচ্ছে ইয়ে দিয়ে আঁকলে এটা হয় না। তো এটা খেয়াল রাখতে হবে, যেটা নিচে থেকে উপরে যাবে, এটা হচ্ছে সি, তাই না? আর এখানে দেখেন, এখানে এই কুটা দেখেন, এই কুটা যেভাবে আঁকবেন আর কেটা যেভাবে আঁকবেন, এই কেটার এখানে একটু বাড়তি অংশ আছে, হ্যাঁ।
এগুলো একটু খেয়াল করতে হবে। হ্যাঁ, কেটার বাড়তি অংশ আছে আর এই কুটার কিন্তু বাড়তি অংশটা নাই। হ্যাঁ, তো এটা একটু খেয়াল রাখতে হবে। আর এগুলো দেখেন একেবারে ইজি। হ্যাঁ, কায়ের এটা তো গোল আর এটা একটু হচ্ছে শার্প, তাই না? কিন্তু এটার উপরে যে এটা আছে, হ্যাঁ, আর এই এই কাটাকানার কায়ে এটা নাই। তো এটাগুলো একটু খেয়াল রাখতে হবে। হ্যাঁ, আর এই এই যে দেখেন সোটা, হ্যাঁ, এটা খেয়াল রাখতে হবে কি, এটা এটা তো নিচ থেকে উপরে গেছে। হ্যাঁ, এই যে সিটা, এই সিটা তো নিচ থেকে উপরে গেছে, কিন্তু এই সোটা কিন্তু নিচ থেকে উপরে যাবে না, এটা উপর থেকে নিচে আসবে। এটা কেন উপর থেকে নিচে আসবে এটা একটু পরে বুঝবো আমরা। হ্যাঁ, এটা যদি নিচ থেকে দিই তাহলে কি হবে, এটা নিচ থেকে দিলে কি হবে এটা একটু পরে বুঝবো। এটা উপর থেকে নিচে আসবে, এটা মনে রাখতে হবে। আর এই দাগটা প্রথমে দিবেন, তারপরে হচ্ছে উপর থেকে নিচে দিবেন। হ্যাঁ, এটা একটু মনে রাখতে হবে। তারপর এটা আমরা যখন শীট দিব তখন আপনারা দেখলে বুঝতে পারবেন। একটু আমি জাস্ট বলে রাখার জন্য বলছি। তো এটা তো তা, চি, এটা সু। দেখেন, তো আমরা বলেছিলাম যে এই দাগটা সি যখন দিব তখন নিচ থেকে উপরে দিব, তাই না? আর এটা দেখেন এটা সু। তো এই সুটার এই যে দুইটা দাগ, হ্যাঁ, আর এই দুইটা দাগ একটু পার্থক্য আছে কিন্তু। হ্যাঁ, একটু পার্থক্য কোথায় আছে, যে এইটা একটু হালকা করে মানে হচ্ছে শুয়ে আছে মনে হয়। হ্যাঁ, আর এটা একটু কিন্তু মানে হচ্ছে অনেকটা আপনার ভার্টিক্যাল আর কি। হ্যাঁ, এটা যদি খেয়াল থাকে তো ভালো কথা, আর যদি না থাকে সমস্যা নাই। কিন্তু যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে এটা কিন্তু উপর থেকে আসবে। হ্যাঁ, উপর থেকে নিচে আসবে। এখানে কিন্তু বোঝা যাচ্ছে না, যখন আমরা শীট দিব তখন বুঝতে পারবেন। এটা উপর থেকে নিচে আসবে। হ্যাঁ, এটা একটু খেয়াল রাখতে হবে। তো শি আর সু যদি আপনি উপর থেকে আর নিচ থেকে যদি না মেনটেন করেন তাহলে কিন্তু বোঝা যাবে না যে আসলে কোনটা শি কোনটা সু। হ্যাঁ, তো এটা একটু খেয়াল রাখতে হবে কাটাকানার। খেয়াল করার মতো বিষয় অ্যাকচুয়ালি এখানে দেখেন, এটা হিরাগানার রিটা এখানে লাগিয়ে ফেলছে। হ্যাঁ, কিন্তু আমরা যখন লিখি তখন কিন্তু এই কাটাকানার রির মতো করেই লিখি। হ্যাঁ, এভাবেই লিখি। তো এই কাটাকানার রি আর হিরাগানার রি দেখতে অনেকটা সেম। হ্যাঁ, তো এইটা একটু খেয়াল রাখতে হবে যে এই রিটা অনেকটা সেম, ইয়ে হবে না। আর এই যে দেখেন হে, এই হে দুইটা কিন্তু সেম। এখানে কিন্তু আলাদা করে হচ্ছে অন্য কোনো নিয়ম নাই। হ্যাঁ, আর এই যে ওটা, হ্যাঁ, এটা তো আমরা পার্টিকেল হিসেবে ও ইউজ করব, এটা আমরা যখন গ্রামার শিখবো তখন দেবো। আর এই ও এর আসলে কোনো ইউজ এখন পর্যন্ত আমি দেখি নাই। তো এই কারণে হচ্ছে এই ওটা হচ্ছে দেওয়া আছে, বাট হচ্ছে এটার ইউজ আমরা পাবো কিনা সন্দেহ আছে, কারণ আমি এখন পর্যন্ত দেখি নাই। এই হলো মূলত কাটাকানার লক্ষণীয় বিষয়। তবে আমরা এখন এই প্র্যাকটিস শিটে চলে যাব। এটা মূলত কাটাকানার প্র্যাকটিস শিট। তো এগুলো কিন্তু এনাফ না, আপনার প্র্যাকটিসের জন্য কিন্তু এই কয়েকটা ব্লক এনাফ না। তো এখানে জাস্ট লেখাটা কিভাবে লিখবেন সেটা একটু প্র্যাকটিস করার জন্য জাস্ট। হ্যাঁ, যে আটা এইভাবে লিখবো, আটা এইভাবে লিখবো, আর এই প্র্যাকটিস করার জন্য ইটা এভাবে লিখবো। তো জাস্ট এগুলো প্র্যাকটিস করার জন্য। হ্যাঁ, আর উটা যখন লিখবো তখন এই যে উপরের দাগটা আগে দিব, তারপরে এখানে একটা দাগ দিব, তারপরে হচ্ছে এটা মিশায় এভাবে দিব। এটা আমারটা মিলে নাই, আমারটা বাঁকা হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা যাই হোক, এই যে এটা এ কিন্তু। হ্যাঁ, এটার হচ্ছে অনেক জায়গায় বোঝা যায় না, কিন্তু এই জায়গায় বোঝা যাচ্ছে যে এটার উপর দাগটা ছোট, নিচের দাগটা একটু বড় হবে হালকা। হ্যাঁ, তো এটা এ আর এটা তো ও। তো আমি যেটা মূলত খেয়াল রাখার জন্য বলবো সেটা হচ্ছে এই কু আর কে এর এই বাড়তি অংশটা একটু খেয়াল রাখতে হবে। আর এই যে দেখেন সি, এখানে দেখেন, এখানে কিন্তু বোঝা যাচ্ছে। হ্যাঁ, যে মোটা যে অংশটা, হ্যাঁ, মোটা অংশটা কিন্তু মূলত নিচ থেকে যায়, আর চিকন যে অংশটা সেটা কিন্তু উপরের অংশ। হ্যাঁ, তো এটা খেয়াল রাখতে হবে যে আমি যখন প্র্যাকটিস করব তখন এই দাগগুলো তো দিব আগে, সমস্যা নাই, কিন্তু যখন আমি সি লিখবো তখন নিচে থেকে উপরে যাবে। হ্যাঁ, এটা একটু খেয়াল রাখতে হবে। তারপর সুসে এগুলা তো যেভাবে আছে ওইভাবে প্র্যাকটিস করবেন। আর এই যে নো দেখেন, এটা উপর থেকে নিচে আসছে, তাই না? এই যে উপর থেকে নিচে আসছে, উপর থেকে নিচে আসছে কিভাবে বুঝবেন? এখানে কিন্তু মোটা মোটা যে অংশটা মোটা ওইটাই মূলত হচ্ছে শুরুর অংশ। হ্যাঁ, ওইটা দেখে বুঝতে হবে যে উপর থেকে নিচে আসছে কিনা। তারপরে চি বা হচ্ছে এই যে আমরা বলেছিলাম যে সি আর সু এর মধ্যে পার্থক্য দেখেন। এই যে সি, এটা হচ্ছে নিচ থেকে উপরে গেছে, তাই না? সি। আর এখন সু দেখেন, যে সুটা কি, সুটা উপর থেকে নিচে আসছে কিন্তু। হ্যাঁ, তো এই ডট যে দুইটা দিই আমরা, হ্যাঁ, বা টেন টেন যে দুইটা দিই, হ্যাঁ, এগুলো কিন্তু বোঝা যায় না যে কি আসলে শুয়ে আছে না দাঁড়িয়ে আছে। হ্যাঁ, কিন্তু এইটা উপর থেকে নিচে দিলাম নাকি উপর থেকে নিচে থেকে উপরে দিলাম, এইটা কিন্তু মূলত হচ্ছে বেশি নজরে আসে। হ্যাঁ, তো এটা হচ্ছে খেয়াল রাখতে হবে যে উপর থেকে নিচে, নিচে থেকে উপরে ওগুলো মেনটেন করে দিতে হবে। প্র্যাকটিস করবেন, সমস্যা না। আর এই যে নো উপর থেকে নিচে আসছে, তাই না? তারপর হা, হি, ফু, হে, হো উচ্চারণ যা আছে তাই করবেন। আর এখানে ইয়া, ইউ, ইউ আছে। আর এখানে রা, রি, রু, রে ও আছে। আর ওয়া, ও এটাও প্র্যাকটিস করবেন, যদিও লাগবে না। তারপরে হচ্ছে যা আছে তা দিয়ে প্র্যাকটিস করবেন। তারপরে উন, এটা এই দেখেন উন নিচে থেকে উপরে,
তো এই ওয়েবসাইটটা অ্যাকচুয়ালি উপকারী একটা ওয়েবসাইট। তো এটা থেকেও আপনারা চাইলে এই কাতাকানাটা হচ্ছে এই শুয়ে শুয়েও প্র্যাকটিস করতে পারবেন। যেমন এই যে এখানে কিন্তু হিরাগানা আছে, হ্যাঁ? এই যে হিরাগানা এগুলা আমরা এগুলো কিন্তু শিখেছি। তো দেখেন এখানে আমরা বলেছি যে হিরাগানা 46টা যে বর্ণমালা ওগুলা তো আছেই, তারপর হচ্ছে ডাকুতেন হান্দাকুতেন যুক্ত বর্ণ, হ্যাঁ? তো হিরাগানার এই ডাকুতেন হান্দাকুতেন যুক্ত বর্ণ এগুলো তো আমরা শিখেছি, তাই না? তো কাটাকানা তো কিন্তু সেম জিনিসই আছে, হ্যাঁ? এই যে দাকুতেন, তারপর হচ্ছে হান্দাকুতেন, এই যে যুক্ত বর্ণ সেম জিনিসই কিন্তু, হ্যাঁ? অর্থাৎ আলাদা কিন্তু না। তো এটা মিডিয়ানো নিহঙ্গ বই থেকে নেওয়া এই ভোকাবুলারি গুলো। তো প্রথম ভোকাবুলারি যেটা 2 নম্বর লেসনের সেটা হচ্ছে করে, তাই না? তো করে মানে তো আমরা গত ক্লাসে বলেছিলাম করে মানে হচ্ছে মূলত এইটা। তো এটা কখন বলবো? যখন নিজের কাছে থাকবে, তাই না? নিজের কাছে থাকা কোনো বস্তুকে নির্দেশ করার জন্য আমরা করে বলবো। আর সরে কথাটা কখন বলবো? সরে মানে মূলত ওটা। তো ওটা মানে কি? ওটা মানে মূলত শ্রোতার কাছে থাকে এমন কোন জিনিসকে আমরা যদি নির্দেশ করতে চাই তাহলে ওটা বলবো। এই যে এখানে ছবি দেওয়া আছে কিন্তু, হ্যাঁ? ওটা। তো আরে, তো করে সরে তো বুঝলাম যে একটা হলো বক্তার কাছে, একটা হলো শ্রোতার কাছে। আরে মানে কি? আরে মানে হলো একেবারে দুজনের কাছ থেকেই দূরে, তাই না? অর্থাৎ বক্তা শ্রোতা উভয়ের কাছ থেকেই দূরে। তো এরকম দেখেন ছবি দেখা যাচ্ছে যে দুজনের কাছ থেকে যদি দূরের কোনো জিনিস আমি বলতে চাই যে ওইটা, তাহলে আমরা জাপানি ভাষা বলবো আরে। তারপর দেখেন কোনো, শোনো, এখানে আনো, তাই না? তো কোনো শোনো আনো মূলত কোরেসরে আর এর মতোই, এটা ওইটা ওইটা যেভাবে আমরা বক্তার কাছে শ্রোতার কাছে বা দুজনের কাছ থেকে দূরে থাকলে বলি, ঠিক করে কোনো শোনো আনো যেটা আছে ওইটাও কিন্তু সেম জিনিসই বোঝায়, নিজের কাছে থাকা বা শ্রোতার কাছে থাকা বা দুজনের কাছ থেকে দূরে। কিন্তু এখানে একটু পার্থক্য কি, যে কোনোর পরে একটা সামথিং, হ্যাঁ, মানে হচ্ছে নানি নানি লেখা আছে, মানে কিছু একটা বসবে, তাই না? আর কোরের পরে কিন্তু এরকম কিছু একটা ছিল না। করে জাস্ট এটা বোঝায়। আর কোনো কথাটা হলো এই, এর পরে দেখেন আবার এখানে কিছু একটা আছে, তাই না? তো তার মানে কি এখানে এই ব্যাগ, এই বই, এই কলম মানে কিছু একটা বসবে, তাই না? তো এইটা হচ্ছে যদি কিছু একটা বসাতে চাই তখন আমরা এই কোনো কথাটা বলবো, হ্যাঁ? শোনো কথাটা বলবো ওই, অর্থাৎ শ্রোতার কাছে কিছু একটা যদি থাকে ওইটা আমরা নির্দেশ করার জন্য ওই কলম, ওই ব্যাগ এগুলো বলার জন্য আমরা শোনো কথাটা বলবো। আর আনো মানে কি? দূরের কোনো জিনিস, দূরের কোনো জিনিস যদি বলতে চাই যেমন আনো বড় বা ওই কলম। এইভাবে আমরা কোনো শোনো আনোর পরে কিছু একটা বসাবো, কিন্তু কোরেসরে আর এর পরে কিছু একটা বসাবো না। তারপর দেখেন ফোন মানে হচ্ছে বই, তো এটা আর ব্যাখ্যা করার কিছু নাই। জিশো মানে হচ্ছে ডিকশনারি বা অভিধান। আর জাসি, এখানে দেখেন উচ্চারণটা একটু খেয়াল করতে হবে যে এটা ছোট সু কিন্তু, হ্যাঁ? তো সার উপরে তেন তেন ছোট সু, তারপরে সি। তো এই ছোট সুর কিন্তু উচ্চারণ যদি এইভাবে যদি ছোট সু হয় তো এইটার উচ্চারণ হয় না, পরে যে বর্ণটা থাকে ওইটার হচ্ছে ডাবল উচ্চারণ হয়। তাহলে জাসি মানে হচ্ছে ম্যাগাজিন বা সাময়িকী। তারপর দেখেন শিন বুন, তাই না? তো এটার উচ্চারণ আমরা বলেছিলাম যে এটা উনটা মূলত ময়ের মতো উচ্চারণ হবে, তো শিমবুন হবে, হ্যাঁ? তো শিনবুন মানে কি? শিনবুন মানে হচ্ছে সংবাদপত্র বা খবর কাগজ। তো এটা কাতাকানা, আমরা তো এর আগে কাতাকানাটা দেখেছি, বাট এটা প্র্যাকটিসের ব্যাপার স্যাপার আছে, তো প্র্যাকটিস করলে এটা আমরা পড়তে পারবো, সমস্যা নেই। তো এটা লেখা আছে নো, তো একটু হালকা টান হবে কারণ এই যে হাইফেনের মতো দেওয়া আছে যেটা, এটা মূলত কাতাকানায় লং ভয়েল হিসেবে ইউজ করা হয়। তো এটা নো তো মানে হচ্ছে খাতা বা নোটবুক, তাই না? তারপর তে, দেখেন এখানে কিন্তু যুক্ত বর্ণ, হ্যাঁ? তে, চো, তারপর উ, এই উটা মানে হচ্ছে মূলত লং ভয়েল, তাই না? তো তেচো, তেচো মানে কি? পকেট ডায়েরি, তেচো মানে পকেট ডায়েরি। তারপর দেখেন মেইশি, মেইশি মানে কি? ভিজিটিং কার্ড, মেইশি মানে ভিজিটিং কার্ড। আর শুধু কাদো লেখা, তাই না? কাদো, তো কাদো মানে মূলত কার্ড, আবার এখানে ক্রেডিট কার্ডও বোঝায় কাদো। তো এমপিৎসু, এটাও দেখেন ন আছে বা উন যেটা আর কি বলি, যে উন আছে কিন্তু উচ্চারণ হবে ময়ের মতো, এমপিৎসু। তো এমপিৎসু মানে হচ্ছে, তারপর কাটাকানায় লেখা আছে বো রুপেন, বোরুপেন, বোরুপেন মানে হচ্ছে মূলত কলম আর কি, বল পয়েন্ট কলম। তারপর সাপু পেন শিরু, হ্যাঁ? সাপু পেন শিরু, অর্থাৎ এখানে দেখেন কাটাকানার যুক্ত বর্ণ কিন্তু, হ্যাঁ? সি এর সাথে কিন্তু ছোট একটা ইয়া। তো সাপু পেন শিরু অর্থাৎ মেকানিক্যাল পেন্সিল, হ্যাঁ? ওই যে এই টিপ দিলে যে শীষ বের হয় ওইটাই মূলত সাপু পেন শিরু। তারপর কাগি, কাগি মানে হচ্ছে কি? চাবি। তো চাবি যে কোনো চাবি হতে পারে। তোকেই, তোকে মানে হচ্ছে ঘড়ি, তোকে মানে ঘড়ি। কাসা মানে ছাতা, কাসা মানে ছাতা। কাবান মানে হচ্ছে ব্যাগ। তারপরে এখানে জাস্ট
সিডি লেখা অ্যাকচুয়ালি, কিন্তু উচ্চারণ হবে সিডি। হ্যাঁ, জাপানি ভাষা উচ্চারণ হবে সিডি। তারপর তেরেবি। তেরেবি মানে হচ্ছে টিভি, এগুলা মূলত বিদেশি শব্দ, তেরেবি। তারপর হচ্ছে দেখেন রাজিও, বিদেশি শব্দ, রেডিও। তারপর ক্যামেরা, বিদেশি শব্দ, ক্যামেরা বিদেশি শব্দ। তারপর কম্পিউটার, বিদেশি শব্দ, কম্পিউটার আর কি। তারপর দেখেন কুরুমা, হ্যাঁ এটা তো গাড়ি, তো কুরুমা মানে হচ্ছে গাড়ি। তারপর স্কুয়ে, স্কুয়ে মানে হচ্ছে মূলত ডেস্ক, ডেস্কে স্কুয়ে বলে। হ্যাঁ, তারপর এটা হচ্ছে ইসু, ইসু মানে হচ্ছে চেয়ার। তো চেয়ার, সাধারণ চেয়ার আর কি, ইস্যু। তারপর হচ্ছে কাতাকানা আবার চলে আসছে চোকোরেতো। তো চোকোরেতো কথাটা চকলেট, বিদেশি শব্দ, এই কারণে হচ্ছে ওরা চোকোরেতো কাতাকানা দিয়ে লিখেছে। হ্যাঁ, তারপরে কফি শব্দটাও বিদেশি, এই কারণে কোহি, বিদেশি শব্দ, হ্যাঁ কাতাকানা দিয়ে লিখেছে। তারপর এই ওটা কেন আসছে এটা আমরা গ্রামার যখন পড়বো তখন দেখবো। মূলত পুরোটা একসাথে মুখস্থ করবো যে ওমিয়াগে, ওমিয়াগে মানে হচ্ছে উপহার বা সুবিনিয়র। হ্যাঁ, তারপর এইগো, এইগো, গো মানে তো ভাষা, তো এইগো মানে হচ্ছে ইংরেজি ভাষা। নিহঙ্গো মানে হচ্ছে জাপানি ভাষা। আর শুধু গো মানে হচ্ছে ভাষা, আর এটা সামনে সামথিং কিছু একটা বসাইতে হবে। অর্থাৎ যে কোনো ভাষা বলতে চাইলে আমরা ওই ভাষাটার নাম বলবো, তারপরে গো কথাটা বলবো। হ্যাঁ, অর্থাৎ বেঙ্গারু গো মানে হচ্ছে বাংলা ভাষা, আর হিন্দি গো মানে হচ্ছে হিন্দি ভাষা, তাই না? তারপরে নান, নান মানে হচ্ছে কি, সো মানে হচ্ছে বাংলাতে যেভাবে আমরা তাই বলি, অর্থাৎ হ্যাঁ তাই বা সেটাই বোঝাতে চাই যখন, তখন আমরা সো বলি জাপানি ভাষায়। আর আনো, আনো কথাটার এখানে দুইটা মানে লেখা আছে। একটা মানে হচ্ছে দেখেন ইয়ে, মানে বাংলাতে যেটা আমরা ইয়ে মানি এইভাবে বলি। হ্যাঁ, আর এটা হচ্ছে শুনুন। তো এরা আসলে বোঝা যাচ্ছে না, তো এটা একটু ইউজ কেসটা যখন আমরা পড়বো তখন একটু ক্লিয়ার হবো। তো এখানে বাংলায় কথা বলার সময় আমরা যখন ইতস্ত বোধ করি, হ্যাঁ ইতস্তত বোধ করি, বা কথা শুরু করার আগে একটু সময় নেই। বাংলাদেশে কথা বলার আগে এই মানে এইভাবে বলি, হ্যাঁ এইভাবে একটু শব্দ করি আর কি। হ্যাঁ, আর ইতস্ত বোধ করার সময় বলে যে ইয়ে মানে, মানে বলবো কি বলবো না একটা ভাব দেখা। হ্যাঁ, ওইটাই মূলত আনো। তো এটা দেখেন, এটা ছোট সু। তো আমরা বলেছিলাম যে এটার পরে তো কিছু নাই, তো ডাবল করার উপায় নাই। তো যেহেতু ডাবল করার উপায় নেই, তো এই শব্দটা উচ্চারণ কিভাবে হবে, তো এটা বলেছিলাম যে একটু ধাক্কা দিয়ে শেষ করতে হবে। এটা মূলত এ লেখা, কিন্তু আমরা এই ছোট সুর কারণে আমরা বলবো যেটা এ, এ। তো এ মানে হচ্ছে বাংলার বা কি এর মতো, তাই না? তো অপ্রত্যাশিত কোনো কিছু শুনলে অবাক হয়ে বাংলা যেভাবে আমরা বলি বা কি বলি, সেটাই মানে হচ্ছে, এটাই হচ্ছে সেই অভিব্যক্তি আর কি। তারপর দোজো, দোজো কথাটার মানে, এটা যদি সিঙ্গেল আমরা তো দোজো ইয়োরোশিকু এর আগে পড়েছি, কিন্তু এখানে দোজো কথাটার যেটা বোঝাচ্ছে এখানে সিঙ্গেলে, সেটা হচ্ছে কাউকে আপনি কোনো কিছু অফার করছেন। হ্যাঁ, অর্থাৎ এই নিন। তো কাউকে কোনো কিছু দেওয়ার সময় বা অফার করার সময় বাংলা আমরা যেভাবে নিন বলি, মানে এই নিন, তো বা বসো বলি, তো আসন গ্রহণ করুন। তো এই টাইপের কথা বলার জন্য, অর্থাৎ আপনি কাউকে কোনো কিছু অফার করার জন্য সিট অফার করতে পারেন, যে কোনো কিছু অফার করতে পারেন, তখন দোজো বলতে পারেন। তো এটা এই নিন কথাটার অর্থ বোঝাচ্ছে আর কি। তারপর দোমো আরিগাতো গোজাইমাস, দোমো আরিগাতো গোজাইমাস, এটা অ্যাকচুয়ালি আরিগাতো মানে তো ধন্যবাদ, আর এগুলো হচ্ছে এই যে অনেক ধন্যবাদ কথাটা বোঝানোর জন্য আর কি। হ্যাঁ, আপনাকে অনেক ধন্যবাদ। তো এগুলো হচ্ছে বাড়তি, এই হচ্ছে আপনার আরিগাতোটাকে একটু বেশি স্ট্রং করার জন্য আর কি। হ্যাঁ, তো দোমো আরিগাতো গোজাইমাস, গোজাইমাস তো মূলত ভদ্রতা প্রকাশ করে, আরিগাতো তো জাস্ট হচ্ছে ক্যাজুয়াল, মানে হচ্ছে আপনি খুব বেশি ভদ্র শোনায় না আর কি, জাস্ট আরিগাতো বললে। তো গোজাইমাসটা মূলত পোলাইটনেস এর জন্য ব্যবহার করা হয়, আর দোমো কথাটা মূলত অনেক কথাটা বোঝানোর জন্য এখানে ইউজ করা হয়েছে। হ্যাঁ, ভেরি। আচ্ছা, তারপর এখানে তো কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য আমরা যেভাবে ধন্যবাদ বলি ওইভাবেই ধন্যবাদ বলবো আর কি। তো সো দেস্কা, সো দেস্কা, এটা মূলত তাই নাকি বা আচ্ছা। তো এরকম আমরা কখন বলি, যখন হচ্ছে কারো দেওয়া তথ্য শোনার পর আমরা যেভাবে আচ্ছা বুঝলাম বা তাই নাকি বলি, ঠিক তখনই আমরা সো দেস্কা কথাটা বলবো। হ্যাঁ, তারপর দেখেন চিগাই মাস। তো চিগাই মাস মানে কি, চিগাই মাস মানে হচ্ছে না তা নয়। অর্থাৎ আপনি যদি কারো কথা শুনে যদি আপনার মনে হয় যে না সেটা আসলে ভুল বা ঠিক না, তখন আপনি বলবেন যে চিগাই মাস। তারপর এটা তো এটা আমরা বলেছিলাম যে এটা হঠাৎ কোনো কিছু মনে পড়লে মানে হচ্ছে আমরা যেভাবে বলি আর কি। হ্যাঁ, আরে করলাম না তো, ওই রকমের আর কি। হ্যাঁ, তো মানে কিছু একটা ভুলে গেছি বা হঠাৎ মনে পড়েছে। হ্যাঁ, তো তখন আমরা যেভাবে বলি বা ও বলি, ওইটাই মূলত ওই আটা আর কি। তারপর কোরেকারা ওয়াসানি আরিমাস, তো কোরেকারা ওয়াসানি আরিমাস, এটার মানে হচ্ছে এখন থেকে আপনার সাহায্য বা দয়া কামনা করছি। নতুন কারোর সাথে পরিচয় হওয়ার পর ভবিষ্যতে তার সাথে সুসম্পর্ক বা সাহায্যের আশা প্রত্যাশা করলে এটা কোরেকারা ওয়াসানি আরিমাস বলে। কোরেকারা মানে এখন থেকে মূলত অ্যাকচুয়ালি। তো যাই হোক, কোচিরা কোর্সো, স্যার এখানে কি লেখাটা ইয়া আছে ঠিক আছে? কোরে কারা ওসে সেওয়ানি
মানে দুইটাই সরি এটা তাহলে টাইপিং মিস্টেক হয়ে গেছে, এটা তো খেয়াল করি নাই। এই যে এখানে কিন্তু উচ্চারণ লেখা আছে ও সে ওয়ানি, হ্যাঁ এইটা মূলত দুইটা সে হয়ে গেছে, হ্যাঁ এটা একটা সে কাটা যাবে, সরি এটা টাইপিং মিস্টেক। হ্যাঁ, তারপর কোচিরা কোসো দোজো ইয়োরোশিকু ওনেগাইশিমাস। তো কোচিরা কোসো দোজো ইয়োরোশিকু ওনেগাইশিমাস মানে কি, যে আমিও আপনার সাথে পরিচিত হয়ে আনন্দিত হইলাম। এটা অ্যাকচুয়ালি যে পরিচয় দিয়েছে সে তো বললোই দোজো ইয়োরোশিকু ওনেগাইশিমাস বলো। কোচিরা কোসো এই কথাটা জাস্ট কোচিরা কোসো বলে, কোচিরা কোসো দোজো ইয়োরোশিকু ওনেগাইশিমাস বলে। তো কোচিরা কোসো মূলত আপনি যেটা বলছেন আমিও সেটা বলতেছি আর কি মূলত। তো কোচিরা কোসো মানে হচ্ছে কেউ আপনাকে ইয়োরোশিকু ওনেগাইশিমাস যদি বলে তার প্রতি উত্তরে বিনয়ের সাথে এটি বলতে হয়। তো দেখেন আমরা লেসন 2 এর গ্রামারটা একটু এখান থেকে একটু দেখা শুরু করব। সো গ্রামারটা আমরা দেখব, দেখার আগে আমরা এই বাক্যগুলো একটু দেখি। তো বাক্যগুলোর মধ্যে কি লেখা আছে, আমি রাসেল, এটা আমার বই, এই বইটা জাপানি ভাষার বই, ওটা কি আপনার কলম নাকি রাকিব স্যারের কলম। তো দেখেন এখানে বাংলায় লেখা আছে, হ্যাঁ তো এইটাকে যদি আমরা জাপানিজ করতে চাই তো এখানে কিন্তু জাপানিজ লেখা আছে। হ্যাঁ, তো এই জাপানিজটা আমরা যারা এখনো এই লেসন 2 এর গ্রামারটা শিখি নাই, আমাদেরকে যদি বলে যে এই বাংলা বাক্যগুলোর জাপানিজ করো, তো আমরা কিন্তু অনেকেই পারবো অনেকেই পারবো না, কারণ হচ্ছে আমরা এখনো গ্রামারটা শিখি নাই। তো আগে আমরা গ্রামারটা শিখবো, শিখে আমরা এই বাংলার জাপানিজটা করার চেষ্টা করব। তো দেখেন কোরে সোরে আরে, এই তিনটা কথা, এই তিনটা কথা কিন্তু আমরা ভোকাবুলারিতে দেখেছি। তো কোরে মানে কি এটা, সোরে মানে ওটা, আরে মানে ওইটা। এখন এগুলোকে ডেমনস্ট্রেটিভ বলে, হ্যাঁ এগুলো মূলত নির্দেশক আর কি। মূলত এই শব্দগুলো কোনো বস্তুকে নির্দেশ করার জন্য নাউন হিসেবে ব্যবহৃত হয়। তো যেমন কোরে বক্তার কাছে থাকা কোনো বস্তুকে নির্দেশ করে, সোরে শ্রোতার কাছে থাকা কোনো বস্তুকে নির্দেশ করে, আরে বক্তা ও শ্রোতা দুজনের থেকেই দূরে থাকা বস্তুকে নির্দেশ করে। অর্থাৎ জাপানিতে কোনো জিনিস যদি দেখে আপনি নির্দেশ করতে চান এই তিনটা শব্দ ইউজ করবেন, আর ওইটার অবস্থান বুঝে আপনি করে সরে আরে বলবেন। ওইটা যদি আপনার কাছে হয় আপনি তো করে বলবেন, আর যদি আপনি যাকে বলছেন তার কাছে যদি হয় আপনি সরে বলবেন, আর দুইজনের কাছ থেকে যদি দূরে হয় তাহলে আপনি বলবেন যে আরে। তো এটা সহজ ব্যাখ্যা। এখন উদাহরণ দেখি, যে করে ওয়া হোন দেশ। তো করে মানে তো এইটা, ওয়াটা কেন আসছে, ওয়াটা মূলত টপিক মার্কার। তো আমি করে এইটা সম্পর্কে কথা বলতেছি, এইটা সম্পর্কে তথ্য দিচ্ছি যে এইটা কি, এটা হোন অর্থাৎ বই, তাই না। তো এই কারণে আমরা ওয়াটা ইউজ করেছি। আচ্ছা হোন মানে তো বই, এটা তো শব্দ অর্থ। আর দিস কথাটা আমরা বাক্যটা মার্জিত ভাবে শেষ করেছি। তো করে ওয়া হোন দেশ, এইটা বই। তো করে কথাটা বলতেছি এইটা বোঝানোর জন্য, অর্থাৎ আমার কাছে এই জিনিসটা আর কি। হ্যাঁ, সোরে ওয়া কাসা দেশকা, প্রশ্ন করলাম, অর্থাৎ এটা প্রশ্ন। দেখেন তো দেশকা দিয়ে তো প্রশ্ন করে, তাই না। এখন সোরে ওয়া কাসা দেশকা অর্থাৎ শ্রোতার কাছে, অর্থাৎ আপনার সামনে যিনি দাঁড়িয়ে আছে তার হাতে একটা ছাতা দেখলেন, দেখে আপনি প্রশ্ন করলেন সোরে ওয়া কাসা দেশকা, অর্থাৎ আপনি একটু নিশ্চিত হতে চাইলেন যে ওটা কি ছাতা। তো এটা সোরে কথাটা কেন বললেন, সোরে কথাটা বলেছেন এই কারণে, কারণ ওটা তো আসলে মূলত শ্রোতার কাছে। তো এই কারণে আমি সোরে কথাটা এখানে বলেছি, যে সোরে ওয়া কাসা দেশকা, ওইটা কি ছাতা। আচ্ছা, তারপর আরে ওয়া কুরমা দেশ, আরে মানে হচ্ছে দুজনের কাছ থেকে দূরে, তাই না। অর্থাৎ আপনি যার সাথে কথা বলতেছেন তার কাছ থেকে দূরে, আপনার কাছ থেকে দূরে। তো এই কারণে আপনি বলতেছেন যে আরে ওয়া ওইটা। কুরমা মানে কি গাড়ি, আর দেশ তো বাক্য শেষ করলাম। আরে ওয়া কুরমা দেশ মানে হচ্ছে ওইটা গাড়ি। তারপর দেখেন এই 2 নম্বরটা, তো এটা কোনো সোনো আনো। তো আমরা বলেছিলাম যে এই জাপানি ভাষা আমরা যখন এন দেখবো, এন মানে মূলত নাউন বোঝায়। তো এখানে নাউন মানে আমাদের কিছু একটা বসাইতে হবে, কোনো একটা নাউন বসাইতে হবে। তো এখানে দেখেন প্যাটার্ন দেওয়া আছে যে সোনোর পরে এন, আনোর পরে এন, অর্থাৎ কোন সোনা আনোর পরে একটা নাউন আমাকে বসাইতেই হবে, এটা নিয়ম। করে সরে আর এর পরে কিন্তু দেখেন এই করে সরে আর এর পরে কিন্তু কোনো নাউন নাই, কোরের পরে আসছে কি ওয়া পার্টিকেল আসছে, হ্যাঁ নাউন কিন্তু আসে নাই। সোরের পরে কিন্তু পার্টিকেল আসছে, আর এর পরে কিন্তু পার্টিকেল আসছে, তাই না। কিন্তু কোন সোনা আনার পরে অবশ্যই একটা নাউন আসবে। তো এখন কিভাবে আসবে এটা একটু বুঝি। তো দেখেন এই শব্দগুলো সরাসরি কোনো নাউন কে মডিফাই করে, এটা না বোঝার সমস্যা নেই, মূলত এটা আসলে এই নাউনটাকে মডিফাই করে। তো এদের পরে অবশ্যই এটা নাউন বসাতে হয়, এটা লাল কালিতে লেখা উদ্দেশ্য হচ্ছে
এটা অবশ্যই একটা নাউন বসাতেই হবে। তো এখন কোনো এই যে নাউন, এটার উচ্চারণ দেওয়া আছে, এই ব্যক্তি হইতে পারে, বস্তু হইতে পারে, হ্যাঁ। তারপর শোনো ব্যক্তি হইতে পারে, বস্তু হইতে পারে, আনো ব্যক্তি হইতে পারে, বস্তু হইতে পারে। এখন আমরা কিন্তু অলরেডি লেসন 1 একটা ভোকাবুলারি শিখেছি, আনহিত, আনোকাটা। আনহিত মানে ওই ব্যক্তি, তাই না? তো আনহিত কথাটা কোথেকে আসছে? হিত মানে মানুষ, হিত মানে মানুষ। তো আনো কথাটা আমরা এই যে এখান থেকে নিয়ে আসছিলাম, মানে তখন নিয়ে আসছে আর কি। তো আনো মানে ওই, হিত মানে ব্যক্তি, তো আনহিত মানে ওই ব্যক্তি ছিল, তাই না? তো এই আনোটা কিন্তু ওই আনোই। তো এখানে দেখেন শুধু ব্যক্তির বস্তুর ক্ষেত্রে না, প্রাণী বা মানুষের ক্ষেত্রে প্রযোজ্য। অর্থাৎ আপনি কোনো সময় আনো আপনি ব্যক্তি বস্তু দুইটাতে ইউজ করতে পারবেন। কিন্তু এই দেখেন করে সরে আরে কিন্তু হবে না, করে সরে আর কিন্তু আপনি মানুষের সাথে ইউজ করতে পারবেন না, করে হিত বলতে পারবেন না। করে মূলত এটা হচ্ছে জিনিস বা থিংস এর ক্ষেত্রে ইউজ করা লাগে। যাই হোক, তারপরে করে সরে আর এর মধ্যে নির্দেশক এই কোনো সময় আনো। তো পার্থক্য কোথায়? পার্থক্য হচ্ছে করে সরে আর এর পরে নাউন বসে না, কোনো নাউনের পরে অবশ্যই নাউন বুঝবে। এটাই বারবার রিপিট করা হচ্ছে, দেখেন এটা রিপিট করা হচ্ছে, আসলে এখানে পার্থক্যই হচ্ছে এটা। এখন একটু উদাহরণ দেখি, যে কোনো হোমওয়া, দেখেন আমরা যখন বলেছিলাম যে করে ওয়া, আর এখানে বলতেছে যে কোনো হোমওয়া, অর্থাৎ আমরা এখন এই বই সম্পর্কে তথ্য দিচ্ছি। তখন এইটা সম্পর্কে তথ্য দিয়েছি যে এইটা বই, তো এইটা বই দেখে আমরা এইটার পরে ওয়া কথাটা বলেছি। আর এখন বলতেছি কি, যে কোনো হোন ওয়া, এই বই সম্পর্কে আমি কথা বলতেছি, বা এই বই সম্পর্কে আমি তথ্য দিচ্ছি। কি তথ্য দিচ্ছি? কোনো হোন ওয়া ওয়াতাশি নো দেস, মানে এই বইটা আমার। তো এই বই, এই কথাটা হচ্ছে কোনো, আর বই মানে তো হচ্ছে হোন, এই বই, অর্থাৎ কোনোর পর আমাকে একটা নাউন কিন্তু বসাইতে হচ্ছে এখানে, হ্যাঁ। তো এই বই, এই যে এটা হচ্ছে ওয়া পার্টিকেল, অর্থাৎ এই বই সম্পর্কে আমি তথ্য দিচ্ছি। ওয়াতাশি নো, ওয়াতাশি মানে হচ্ছে আমি, আর ওয়াতাশি নো মানে হচ্ছে আমার। আমরা বাংলাতে যেভাবে বলেছিলাম, যেটা মূলত পসেসিভ, হ্যাঁ, মালিকানা বা এর হয়, তাই না? তো ওয়াতাশি নো মানে হচ্ছে, ওয়াতাশি মানে আমি, ওয়াতাশি নো মানে হচ্ছে আমার। তো দেশ তো বাক্য শেষ করলাম। তো কোনো হোয়া ওয়াতাশি নো দেশ, এই বইটা আমার। তারপর সোনো কাবান, তো সোনো কাবান কথাটা কেন বলছি? ওই সেম জিনিস বক্তার কাছে, তাই না? তো সোনো কাবান মানে হচ্ছে, কাবান মানে ব্যাগ, ওয়া আনাতানো দেস্কা, অর্থাৎ আপনার সামনে থাকা যে ব্যক্তি, তার কাছে একটা ব্যাগ দেখলেন, দেখে বললেন যে সোনো কাবান ওয়া আনাতানো দেস্কা, তো ওই ব্যাগটা কি আপনার? প্রশ্ন করলেন, তাই না? এই যে কার দিয়ে প্রশ্ন করলেন। তারপরে আনোকাতা ওয়া, আনোকাতা, ওই যে ওই আনোকাতা আনোহিত চলে আসছে আবার, তাই না? তো আনোকাতা ওয়া দোনাতা দেস্কা, তো দোনাতা মানে হচ্ছে দ্বারের পোলাইট ফর্ম, দোনাতা। তো দেস্কা তো প্রশ্ন, যে ওই ব্যক্তি বা ওই ভদ্রলোক কে? প্রশ্ন করলাম যে ওই ভদ্রলোক কে। অর্থাৎ এখানে আনো কথাটা আমরা কিন্তু আনো কাতা একসাথে শিখেছি। আর এখানে কিন্তু আমরা গ্রামারটা বোঝার চেষ্টা করছি, যে আনো মানে হচ্ছে দূরের কোনো জিনিসকে আমরা যখন বা বস্তুকে বা প্রাণীকে ইন্ডিকেট করবো, তখন আনো কথাটা ইউজ করবো, আর ওটার পর একটা নাউন বসাবো, হ্যাঁ। তো আনো কাতা, কাতা মানে হচ্ছে মূলত হিতর পোলাইট ফর্ম, তাই না? তো আনো কাতা কত ওই ব্যক্তি বা ওই ভদ্রলোককে। তো এখানে হচ্ছে করে সরে আরে, আমরা বুঝে গেলাম যে করে সরে আরে এই কখন বসাবো, আর কোন আনো কিভাবে বসাবো। তো করে বসানোর নিয়ম তো সেম, আমার কাছে শ্রোতার কাছে বা দুজনের কাছ থেকে দূরে, কিন্তু এটা পরে নাউন হবে, এটা খেয়াল রাখতে হবে। তারপর দেখেন সোদেস, সোদেস, সোদেস কথাটা মানে কি? এটা আমরা ভোকাবুলারিতে শিখেছি, হ্যাঁ তাই। তো এখানে দেখেন নাউন যুক্ত বাক্যে হ্যাঁ বোধক উত্তরের ক্ষেত্রে হাই সোদেস, অর্থাৎ আপনি যখন হ্যাঁ বোধক বাক্য বলবেন, তখন এই হাই মানে তো হ্যাঁ, সোদেস মানে হচ্ছে তাই, হ্যাঁ তাই। তো সতর্কতা দেখেন, যে না বোধক উত্তরের ক্ষেত্রে ই এ চিগাই মাছ বলা হয়, অর্থাৎ আপনি ই এ সোদেশ বলতে পারবেন না, ই এ চিগাই মাছ বলতে হবে কিন্তু, হ্যাঁ। তো এখানে এগুলো আসলে গ্রামারের মধ্যে পড়ে না আর কি, হ্যাঁ, এগুলা ভোকাবুলারি অনেকটা। তো যাই হোক, দেখেন এইটা প্রশ্ন কি কি করা হচ্ছে, সোরেওয়া জিশো দেস্কা, অর্থাৎ এই যে সোরে কথাটা কেন ইউজ করা হলো? সোরে কথাটা, এটা শ্রোতার কাছে যেহেতু, এই কারণে আমি সোরে কথাটা বলছি, যে সোরেওয়া জিশো দেস্কা, জিশো মানে হচ্ছে ডিকশনারি, তাই না? প্রশ্ন করলাম যে ওটা কি ডিকশনারি? তো এটা প্রশ্ন। তো উত্তর দেখেন, সঠিক উত্তর বাংলা অর্থ, হ্যাঁ? যদি উত্তরে যদি আমরা হ্যাঁ বোধক বলতে চাই, তো বলবো যে হাই সো দিস, হ্যাঁ তাই। এখন দেখেন এটাতে লেখা আছে যে হাই সো দিস, হ্যাঁ তাই। এটা আপনি চাইলে কিন্তু হাই জিশো দেশও বলতে পারেন, হ্যাঁ, হ্যাঁ ডিকশনারি। কিন্তু তা না বললে বলতেছেন কি হাই সো দিস, হ্যাঁ তাই। অর্থাৎ এভাবেও বলা যায়।
তারপর দেখেন যদি না হয়, যদি ডিকশনারিটা আসলে না, একটা মোটা বই হতে পারে, তাই না, এটা ডিকশনারি নাও হতে পারে। তো সোরে বা জিশু দেশকা সেম প্রশ্ন, ইয়ে চিগাইমাস, না তা নয়। অর্থাৎ আপনার হাতে যে বইটা ছিল সেটা দেখতে ডিকশনারির মতো, বাট ডিকশনারি না, এটা বই। তখন আপনি বলবেন যে ইয়ে চিগাইমাস, না তা নয়। তো দেখেন এখানে চাইলে বলা যায় হাই জিশো দেশ, দেখেন হাই জিশো দেশ, আমরা এটার কথা বললাম। তারপর লেসন 1 আমরা যেভাবে দেশের নেগেটিভ যেটা আমরা শিখেছি যা আরিমাসেন, ইয়ে জিশো যা আরিমাসেন। অর্থাৎ কেউ আপনাকে প্রশ্ন করলো যে সোরে ওয়া জিশো দেশকা, যে ওটা কি ডিকশনারি, তো আপনি বলতে পারেন যে ইয়ে জিশো যা আরিমাসেন, না ডিকশনারি না। তো এটা তো বলা যায়, এটা তো লেসন 1 আমরা শিখেছি। কিন্তু লেসন 2 আমাদেরকে শিখাচ্ছে কি, যে ইয়ে চিগাইমাস বললো এভাবে বলা যায়, এভাবে বলা হয়। তো এইটাই আমরা শিখছি মূলত। হ্যাঁ, অর্থাৎ এটা আমাদের জানা কথাই, আমরা জানা কথা দিয়েও কিন্তু উত্তর দিতে পারি, কিন্তু জানার বাহিরেও আর অনেক কিছু আছে, ওইটি আমরা শিখবো বা শিখছি। আচ্ছা, তারপর দেখেন এখানে 2টা কা, এটা হচ্ছে আরেকটা গ্রামার, তাই না। এখানে ঢেউ ঢেউ আছে, তো ঢেউ ঢেউ মানে কি, যে কিছু একটা বুঝবে, তাই না। এখন একটা কাতে আমরা যেটা দেখেছি যে দেশের পরে কা বসাইলে এটা প্রশ্ন হয়। তো এখানে 2টা কা, তাই না। তো 2টা কা এখানে দেখেন আবার নাকি লেখা, তাই না। তো এটা মূলত বাংলার নাকির মতো। বাংলার নাকির মতো মানে কি, একটু পরে বুঝবো। হ্যাঁ, যখন শ্রোতাকে 2 বা ততোধিক অপশনের মধ্যে একটি বেছে নিতে বলা হয়, এটার কাজ, এই কাজ দিয়েও কিন্তু আমরা এই যে এটা যে ডেফিনেশন এখানে দেওয়া আছে বা হচ্ছে কাজ লেখা আছে, ওইটা দিয়েও কিন্তু আমরা স্পষ্ট হচ্ছি না। তারপর দেখেন গঠন, বাক্য 1 কা, বাক্য 2 কা, এটা দিয়ে আমরা কিন্তু বুঝতেছি না। তো উত্তরের নিয়ম হাই ইয়ে, এভাবে যদি বলি তাহলে হচ্ছে হবে না। তো এটা বলতে হবে সরাসরি অপশন, তো এগুলো আমরা বুঝতেছি না। তো এটা বুঝার হচ্ছে এই সহজ নিয়ম হচ্ছে সরাসরি উদাহরণ দেখা। তো এই কা কা দিয়ে কিভাবে উদাহরণ দেয় সেটা একটু দেখি। তো দেখেন এখানে সোরেওয়া হোম দেস্কা, এটা বাদ, হ্যাঁ, এটা আপাতত আমরা দেখবো না। তো সোরেওয়া হোম দেস্কা মানে কি, যে ওটা কি বই, এটা প্রশ্ন হলো, তাই না। কিন্তু বাক্য কিন্তু এখানে শেষ হয় নাই। তো দেখেন সোরেওয়া হোম দেস্কার পরেই আবার বলতেছে যে জাসি দেস্কা, অর্থাৎ কা কিন্তু 2বার আসছে। হ্যাঁ, তো কা 2বার যখন আসে তখন এই কাটার মানে বাংলার নাকির মতো, অর্থাৎ সোরেওয়া হোম দেস্কা জাসি দেস্কা, ওইটা কি বই নাকি ম্যাগাজিন। তো এই যে নাকি কথাটা আমরা বলতেছি, এটাই মূলত এই জাপানি ভাষার এই 2বারের কায়ের মানে আর কি। হ্যাঁ, তো যদি এটা বই হয় তাহলে হোম দেশ বলতে হবে, যদি এটা জার্সি হয় তাহলে এটা জার্সি দেশ বলতে হবে। কিন্তু আমরা যদি বলি হাই হোম দেশ, এই ভুল উত্তর হবে। হ্যাঁ, অর্থাৎ এখানে জাস্ট অপশন বলতে হয়। হ্যাঁ, হাই বা ইয়ে কথাটা বলা যাবে না। বলা যাবে না কেন, তো বাংলাতে একটু চিন্তা করি। আমাকে যদি কেউ বলে যে ওটা কি বই না ম্যাগাজিন, তা আমি বাংলাতে কি উত্তর দিব, আমি যেটা সেটাই তো উত্তর দিব, তাই না। যে বই নতুবা ম্যাগাজিন, আমি কি বলবো হ্যাঁ বই, হ্যাঁ ম্যাগাজিন, হ্যাঁ কথাটা তো বলবো না, তাই না। তো জাপানি ভাষারও সেম নিয়ম, যে হ্যাঁ কথাটা এখানে আসবে না। তো চাইলে উত্তর দেওয়ার সময় করে সরে আরেও যোগ করা যায়, যে করে ওয়া হোন দেশ, যে করে ওয়া হোন দেশ, মানে আপনি চাইলে করে, যদি আপনার কাছে থাকে আপনি করে বলতে পারেন, আর যদি দূরে থাকে আরে বলতে পারেন, ওইটা আলাদা অ্যাড করা যাবে, সমস্যা নাই। কিন্তু এই হাই বা ইয়ে কথাটা বলা যাবে না, যেহেতু আমরা বাংলাতেও চিন্তা করলো এইভাবে আমরা বলি না, তো জাপানি ভাষাও সেম। তো আবার একটু দেখি, 2বার যদি কা হয় সেন্টেন্সের মধ্যে, মানে হচ্ছে এখানে তো একটা বাক্য থাকবে, এখানে একটা বাক্য থাকবে, তারপরে যা কা কা হবে আর কি। হ্যাঁ, 2টা কা। তো এটা বাংলার নাকের মতো আমরা অলরেডি বুঝে গেছি। তো কাজ মানে কি, এই যে শ্রোতা মানে 2টা অপশন দিচ্ছে আপনাকে, তাই না, যে জার্সি নাকি বই, এই কথাটা বলতেছে, তো 2টা অপশন। তো 2টা অপশনের মধ্যে যে কোনো একটা তো আপনাকে বলতে হবে। তো এই কারণে বলতেছে যে বেছে নিতে বলা হয়। তো এগুলো আসলে কঠিন করে লেখা। তারপর উত্তরের নিয়ম, এই দেখেন হাই বা ইয়ে আমরা বাংলাতে যেভাবে বলি না, আমরা এভাবে এটা বলবো না। 5 নম্বরটা একটু দেখি। হ্যাঁ, তো 5 নম্বরটা হচ্ছে এই নাউন, এই যে একটা নাউন আরেকটা নাউন, তাই না। তো 2টা নাউনের মাঝখানে নো। তো দেখেন এখানে অনেক কিছু লেখা, হ্যাঁ অনেক কিছু লেখা, কিন্তু এই 2টা নাউনের মাঝখানে মানে নো, মানে এটাও র, বাংলার র এর মতোই বোঝাচ্ছে কিন্তু এখানে। হ্যাঁ, তো এখানে 2টা যদি আমরা বর্ণনা করতে চাই, একটু যদি ডিপলি বুঝতে চাই, তো বিষয়বস্তু মালিকানা, অর্থাৎ নাউন 1 যখন নাউন 2 এর বিষয়বস্তু বোঝায় তখন এই নোটা বসে। আবার মালিকানা যখন হয়, এটা আমরা লেসন 1ও দেখেছি, তখন নো বসে। অর্থাৎ এইটা যদি কঠিন মনে হয়, এটা মনে রাখার বা পড়ারও দরকার নাই, জাস্ট নো মানে হচ্ছে লেসন 1-এ যেভাবে র দেখেছি
বা এর দেখেছি, এখানেও কিন্তু সেম র বা এর বোঝাচ্ছে। তো কিভাবে বোঝাচ্ছে এটা যদি উদাহরণটা দেখি তাহলে আমরা একটু বুঝতে পারবো। তো দেখেন এখানে জাপানিজ বাক্য লেখা আছে যে কোরেওয়া, এইটা কম্পিউটার। কম্পিউটার মানে তো কম্পিউটার, তাই না? আর নো মানে হচ্ছে র। তো কম্পিউটারের হোন দেশ, হোন মানে কি বই। তো এটা কম্পিউটারের বই, আমরা যেভাবে বলি যে এটা গণিতের বই, মানে ম্যাথের বই আর কি। হ্যাঁ, তো ওইভাবেই কম্পিউটার নো হোন দেশ মানে কম্পিউটারের বই, অর্থাৎ বাংলা যেভাবে নো রটার মতো করে অর্থ তৈরি করে ওইটাই কিন্তু। তো এখানে বিষয়বস্তু, যদিও বিষয়বস্তু লেখা, কিন্তু আমার বাংলাদেশে কিন্তু রয় বলি। হ্যাঁ, তো এটা কম্পিউটারের বই। তারপর দেখেন কোরেওয়া ওয়াতাশি নো, এটা মালিকানা আবার। হ্যাঁ, এটা তো বিষয়বস্তু আর এটা হলো মালিকানা। তো ওয়াতাশি নো মানে কি আমার, আমার বলতে তো মালিকানা বোঝাচ্ছে, তাই না, পসেসিভ। তো এটা কোরেওয়া, এইটা ওয়াতাশি নো হোন দেশ, অর্থাৎ এইটা আমার বই। তো ওয়াতাশি মানে আমি, নো মানে যোগ করলে এটা আমার হয়ে গেল আর কি। তো ওয়াতাশি যেহেতু শিখেছি, তাহলে ওয়াতাশি নো মানে হচ্ছে আমার, আনাতা মানে যদি তুমি হয় তাহলে আনাতা নো মানে হচ্ছে তোমার। তারপর দেখেন বাংলা ভাষাভাষীদের জন্য আলাদা করে না ভাবলেও হবে, শুধুমাত্র বাংলার র বা এর মতো কাজ করে এটা মনে রাখলেই হবে। অর্থাৎ আমরা যেটা বলেছি যে এই যে বিষয়বস্তু, মালিকানা, এত কিছু, এগুলো আসলে মূলত ইংরেজির বাংলা ব্যাখ্যা আর কি, মূলত আর কি। হ্যাঁ, কিন্তু বাংলা ভাষাভাষীদের জন্য এত ব্যাখ্যার প্রয়োজন নেই, জাস্ট র আর এর মতো করে মনে রাখলেই হবে। নো, আবার নো চলে আসছে। হ্যাঁ, তো এইটার মানে কি দেখেন, তো এইটার মানে অ্যাকচুয়ালি নাউনটা যাতে রিপিট না হয়। নাউনটা রিপিট মানে কি? তো নাউনটা রিপিট এখানে দেখেন অনেক কিছু লেখা আছে, এগুলো দেখলে কিন্তু বুঝবো না। হ্যাঁ, তো উদাহরণ দেখি। দেখেন লেখা আছে আরে ওয়া দারে নো কাবান্দেস্কা। দারে মানে কে, দারে নো মানে হচ্ছে কার, এটা মূলত পসেসিভ, ওই যে মালিকানার কথা বোঝাচ্ছে। হ্যাঁ, তো আরে ওয়া দারে নো, ওইটা কার, কাবান্দেস্কা ব্যাগ, ওইটা কার ব্যাগ, এই যে এখানে লেখা আছে ওইটা কার ব্যাগ। হ্যাঁ, তো দেখেন সাতো সান্নো দেশ লেখা, তাই না, সাতো সানের। তো দেখেন এখানেও কিন্তু র চলে আসছে। হ্যাঁ, সাতো সান্নো, সাতো সানের। হ্যাঁ, তো এখন এটা এখানে কি বোঝাচ্ছে অ্যাকচুয়ালি? তো এখানে বোঝাচ্ছে যে নাউনটা রিপিট হয় না। তো কি রিপিট, কি নাউনটা রিপিট হচ্ছে না এখানে? আপনি চাইলে বলতে পারতেন যে সাতো সান্নো কাবান দেশ, এই কাবান কথাটা বলতে পারতেন চাইলে। হ্যাঁ, কিন্তু জাপানি ভাষায় আমরা যেভাবে বাংলা ভাষায় বলি না, সাতো সানের বলি। অর্থাৎ কেউ যদি আমাদেরকে জিজ্ঞেস করে যে এটা কার ব্যাগ, আমরা বলি যে অমুকের ব্যাগ বা অমুকের, দুইভাবে বলতে পারি, তাই না, যে রাকিবের অথবা রাকিবের ব্যাগ। তো জাপানিরা সেভাবে বলে যে রাকিবের অথবা রাকিবের ব্যাগ। তো এখানে ব্যাগ কথাটা উল্লেখ করে নাই, সেই কথাটাই এখানে আলাদা করে বলা হচ্ছে। তো এগুলো অ্যাকচুয়ালি কি বলবো, ধরেন আসলে গ্রামারের মধ্যেই পড়ে না, এগুলো আমরা বাংলাতে যেভাবে চিন্তা করি জাপানিরা ওইভাবেই হচ্ছে চিন্তা করে। তো এগুলো আলাদা করে আমাদের ব্যাখ্যা করার প্রয়োজন নেই, জাস্ট সাতো সান্ন দেশ মানে হচ্ছে সাতো সানের, আর সাতো সান্ন কাবান দেশ আমরা বলতে পারি। তবে এখানে একটু খেয়াল করার বিষয় আছে। হ্যাঁ, দেখেন খেয়াল করার বিষয় কোথায়, সবগুলো উদাহরণ একটু দেখি, তারপরে লাস্টে খেয়াল করার মতো একটা বিষয় আছে, এটা সেটা দেখাবো। তো কোনো কাবান ও আনাতানো দেশকা, কোনো মানে কি, কোনো মানে হচ্ছে এই, তাই না? তো এই ব্যাগ আনাতানো দেশকা, এই ব্যাগ কি তোমার, বা এই ব্যাগটা কি আপনার? তো এখন ইয়ে অতাশিনো জারি মাসান যদি না হয় আর কি, যে অতাশিনো, এই যে কাবান কথাটা আপনি কিন্তু রিপিট করছেন না। হ্যাঁ, অতাশিনো সোজা জারি মাসেন। হ্যাঁ, অতাশিনো কাবান জারি মাসেন বললেও কিন্তু একেবারেই কারেক্ট, কিন্তু কাবান কথাটা রিপিট করা হচ্ছে না। অর্থাৎ নো যখন আপনি বলবেন তখন আর আলাদা করে এটা কাবানটা রিপিট করার প্রয়োজন পড়ে না। বাংলাতে যেভাবে আমরা বলি যে না এটা আমার না, এই যে আমার না, হ্যাঁ, অতাশিনো আমার, জারি মাসেন না, বাংলাতে আমরা যেভাবে বলি ঠিক জাপানিরা ওইভাবেই বলে। আচ্ছা, এখন দেখেন মিরাসান ও আইএমসি নো শাইন দেস্কা, এই যে রিপিট, এখানে একটু বোঝার বিষয় আছে। তো মিরাসান মানে তো মিরাসান, আইএমসি নো মানে হচ্ছে আইএমসি এর, শাইন মানে কর্মকর্তা বা কর্মচারী। তো মিরাসান কি আইএমসি এর কর্মকর্তা? হাই আইএমসি নো, এই যে দেখেন এখানে শাইন কথাটা কিন্তু উল্লেখ করা হয়েছে। অর্থাৎ ব্যক্তির ক্ষেত্রে বা মানুষের ক্ষেত্রে আমরা নো এর পরে কিন্তু এই যে মানে হচ্ছে শাইন কথাটা উল্লেখ করতে হবে। হ্যাঁ, অর্থাৎ এখানে কিন্তু স্কিপ করা যাবে না। তো এখানে সতর্কতা আছে, দেখেন এখানে উপরে লেখা, নিচে লেখা আছে যে ভুল উদাহরণ, যে হাই আইএমসি নো দিস, মানে হ্যাঁ আইএমসি এর, এটা বলা যাবে না। হাই আইএমসি নো শাইন দিস, হ্যাঁ আইএমসি এর কর্মকর্তা। অর্থাৎ মানুষের ক্ষেত্রে যদি হয় তাহলে আমরা এই নো এর পরে কিন্তু অবশ্যই এটা দিব। হ্যাঁ, মানে শাইন কথাটা নাউনটা রিপিট করব। আর যদি মানুষ না হয়, বস্তু হয়, তাহলে আমরা নোটার পরে বলতেও পারি, না বললেও সমস্যা নেই। আচ্ছা, এখন আসি ও এর মধ্যে। হ্যাঁ,
তো আমরা বলেছি ওমিয়াগে, তাই না? ওমিয়াগে। তো ওমিয়াগের ওটা ব্র্যাকেটের মধ্যে ছিল, কিন্তু ভোকাবুলারি আমরা যখন পড়েছি, তো ওমিয়াগের ওটা আলাদা করে কেন লেখা ছিল? এটা তো প্রিফিক্স। এই প্রিফিক্সটা কখন বসবে? প্রিফিক্স মানে হলো শব্দের আগে একটা বাড়তি অংশ আর কি, হ্যাঁ। আর সাফিক্স মানে হলো শব্দের শেষে বসে আর কি যেগুলা। তো এখন এই প্রিফিক্স ভদ্রভাবে বলা হয় এই ওটা। এখন একটু ভালো করে বোঝার চেষ্টা করি যে জাপানিতে ভদ্রভাবে কথা বলার জন্য কিছু শব্দের আগে, দেখেন কিছু শব্দের আগে, সব শব্দের না, তো কিছু শব্দের আগে ও বসে। এখন এখানে একটু খেয়াল করেন যে জাপানি ভাষায় কিছু বিশেষ শব্দের আগে ও যোগ করলে কথাটি অনেক বেশি মার্জিত এবং ভদ্র শোনায় বা পোলাইট শোনায় আর কি, হ্যাঁ। তো দেখেন নামায় মূলত নাম, কিন্তু নামায়ের আগে যদি আমরা ওটা বসাই, এই যে এই ওটা যদি বসাই, তাহলে এই যে নামায় কথাটা আমরা বলতেছি, এটা মূলত আমরা সম্মান দিচ্ছি, হ্যাঁ। আর এখানে আরেকটা বিষয় আছে, ও কথাটা অনেক সময় আপনি অর্থ ব্যবহার করা হয়, হ্যাঁ। ও নামায় মানে আপনার নামও বুঝায়, কিন্তু এখানে ও কথাটা বেশিরভাগ ক্ষেত্রে যেটা বোঝায় সেটা হচ্ছে ওই শব্দটাকে আপনি সম্মান দিচ্ছেন। তো এখন দেখেন ও মিজু, মিজু মানে হচ্ছে মূলত পানি, হ্যাঁ। মিজু মানে হচ্ছে পানি, কিন্তু মিজু কথাটাকে আপনি সম্মান দিয়ে বলতেছেন যে ও মিজু, ও মিজু। এটা কিন্তু আলাদা কোনো অর্থ তৈরি করছে না, এটা জাস্ট হচ্ছে ওই মিজু কথাটাকে একটু সম্মান দিচ্ছে। তারপর দেখেন ও মিয়াগে, হ্যাঁ। তো মিয়াগে মূলত উপহার, ও মিয়াগে মূলত হচ্ছে সম্মান দিয়ে এই উপহার কথাটাকে সম্মান দিচ্ছেন। তারপর দেখেন সাকে, সাকে মূলত মদ আর কি, হ্যাঁ। মানে এখানে লেখা আছে দেখেন পানীয় মদ। তো ও সাকে বলে মূলত, হ্যাঁ। তো ওই সাকে কথাটাকে সম্মান দিচ্ছে, ও সাকে। তো এখন এই ও শব্দটা মূলত সম্মান দেওয়ার জন্য কিছু শব্দের আগে বসে, সব শব্দের আগে না। আবার কিছু শব্দের আগে গো বসে। কিছু শব্দ আছে যেগুলো চায়না থেকে আসছে, কিছু শব্দ যেগুলো জাপানি শব্দ, তো ওইটার উপর বেস করে ও আর গো বসে। তারপর দেখেন ও কানে, কানে মানে মূলত টাকা। আর এই কানে কথাটাকে সম্মান দেওয়ার জন্য ও কানে কথাটা বলে, ও ও শব্দটা আলাদা করে যোগ করা হয়েছে, হ্যাঁ? ও কানে, ও কানে মূলত এই কানে কথাটাকে সম্মান দেওয়া হচ্ছে। তারপর সো দেস্কা, এই যে এর আগে আমরা যেটা নিয়ে আলোচনা করেছিলাম, তো সো দেস্কা মানে বাংলাতে যেভাবে আমরা আচ্ছা বুঝলাম তাই নাকি, ইংরেজিতে বলে ও আই সি। তো দেখেন নতুন তথ্য শুনি, অর্থাৎ এই তথ্যটা আমি জানতাম না, তো এরকম যদি কিছু শুনি তখন আমি বললাম যে আরে তাই নাকি, বা আচ্ছা, এরকম বোঝাতে আর কি সো দেস্কা কথাটা বলে। তো এটা ফলিং টন, এটা একটু হালকা করে নিচের দিকে হচ্ছে টনটা ফল করবে, সো দেস্কা এভাবে বলে আর কি, হ্যাঁ। তো দেখেন কোন মানে তো আমরা এই কাঁচা নাউন বসেছে, কোনোর পরে অবশ্যই নাউন বসবে, তাই না? তো কোনো সোনা আনার পরে নাউন যেহেতু বসে, এই কারণে আমরা কাঁচাটা বসালাম, যে কোনো কাঁচা ওয়া, এই কাঁচা, এই ছাতা, আনাতানো দেস্কা আপনার, এই ছাতা কি আপনার, কি ইয়ে চিগাইমাস না, তা না বা ভুল, সুমিত্ত সান্ন দেশ, দেখেন সুমিত্ত সান্ন নো কাঁচা দেশ বলে নাই, হ্যাঁ। সুমিত্ত সান্ন দেশ বলেছে, অর্থাৎ মিস্টার সুমিতের বা ছাতাটা মিস্টার সুমিতের, তাই না? তো যে প্রশ্ন করেছে সে, তার কাছে এটা নতুন তথ্য মনে হয়েছে, তাই না? সে যেহেতু জানতো না, তো সে বললো কি সো দেস্কা, ও আচ্ছা। শেষ, লেসন 2 এর গ্রামার শেষ। তো এখন আমরা একেবারেই উপরে যে বাক্য ছিল, আমাদের কয়েকটা বাক্য আছে, ওই বাক্যগুলো একটু বোঝার চেষ্টা করি, হ্যাঁ, যেহেতু আমরা গ্রামারটা দেখেছি। তো প্রথমে আমি রাসেল, তো আমি রাসেল এই কথাটা কিন্তু আমরা লেসন 1-এই দেখেছি। তো আমি মানে ওয়াতাসি, তাই না? এই যে দেখেন আমি মানে ওয়াতাসি, আমি মানে ওয়াতাসি। তো রাসেল মানে তো রাসেল, এই যে এখানে লেখা আছে রাসেল। এখন ওয়া কথাটা আমরা লেসন 1-এ শিখেছি, বেস কথাটাও লেসন 1-এ শিখেছি। তো ওয়াটা আমাদের মূলত আসে টপিক মার্কার হিসেবে, অর্থাৎ আমার সম্পর্কে আমি তথ্য দিচ্ছি, কি তথ্য দিচ্ছি, আমি রাসেল। আর দেশ কথাটা আমি ইউজ করছি কেন, এটা হচ্ছে আমি আমার বাক্যটা মার্জিত ভাবে শেষ করলাম। যদি আমি এটা দেশ কথাটা না ইউজ করি, তাহলে আমি বুঝতে পারবো না যে আমার বাক্যটা যে শেষ হয়েছে, এটা একটা বুঝতে পারবো না। আরেকটা হলো আমার বাক্যটা মার্জিত ভাবে হয় না, এটা অভদ্র শোনাবে। এরপর এইটা, আমরা এইটা কখন বলবো, যখন কোনো কিছু আমার কাছে থাকবে, তাই না? এইটা, তো এইটা মানে কি, করে। তো এটা সম্পর্কে আমি তথ্য দিচ্ছি, এই কারণে ওয়া। কি তথ্য দিচ্ছি, আমার। তো দেখেন এখানে র আছে, হ্যাঁ, একটু হালকা করে পিঙ্ক করা। তো এই র এর কারণে আমরা এখানে নো কথাটা ইউজ করেছি, অর্থাৎ অতাশি মানে আমি, অতাশি নো মানে হচ্ছে আমার। তো আমার, আর বই মানে কি, বই মানে হুন। তো অতাশি নো হুন, তো করে ওয়া এইটা, অতাশি নো হুন দেশ, এটা আমার বই।
তো এই গ্রামারটা তো আমরা এখানে দেখেছি যে করে মানে কখন ইউজ করবো, আর নো মানে তো র, এটা তো এর আগেই আমরা জানতাম। তারপর দেখেন এখানে বলা আছে এইটা, আর এখানে বলা আছে এই বইটা, অর্থাৎ এই কথাটার পরে একটা নাউন বসেছে, তাই না? তো আমরা নাউন যদি বসে, আমরা করে পরে বা সরের পরে বা আরের পরে তো নাউন বসানোর সুযোগ নাই, করে হুম দিস বলার তো সুযোগ নাই। বলবো কি কোনো, তাই না? অর্থাৎ এই কথাটা বলার জন্য আমরা কোনো কথাটা ইউজ করবো, এই যে কোনো। আর বইটা মানে এখানে বোঝাচ্ছে বই আর কি, হ্যাঁ। তো হোন, তো কোনো হোম ওয়া, এই বইটা জাপানি ভাষার বই। তো জাপানি ভাষা মানে কি? জাপানি ভাষা আমরা এর আগে শিখেছি নিহঙ্গো। তো নিহঙ্গো এখানে লেখা আছে, আর যেহেতু এখানে র লেখা আছে জাপানি ভাষার, এ কারণে আমরা এখানে নো কথাটা ইউজ করেছি। তো জাপানি ভাষার বই হোন দেশ। তো কোনো হোম ওয়া, এই বইটা নিহঙ্গো নো হোন দেশ, জাপানি ভাষার বই। তো এই কোনো কথাটার পরে নাউন বসবে, এটা হচ্ছে এই সেন্টেন্স থেকে মূলত শেখার বিষয়। এরপর ওটা কি আপনার কলম নাকি রাকিব সানের কলম? তো এখানে যেটা ফোকাস করার বিষয় সেটা হচ্ছে যে নাকিটা, তো নাকিটা আমরা কিভাবে বানাবো? নাকিটা আমরা দেখেছি দুইটা কা ইউজ করতে হয়, তাই না? তো এখানে একটু দেখি যে ওটা, ওটা মানে কি শ্রোতার কাছে, তাই না? শ্রোতার কাছে কিছু একটা থাকলে তো ওটা বলবো। তো শ্রোতার কাছে যদি থাকে তাহলে সোরেওয়া, তাই না? সোরেওয়া। তো আপনার, আপনি যদি তুমি হয়, সরি এই আনাতা হয়, তো আপনার হলে কি হবে? আনাতা নো হবে, তাই না? যেহেতু র কথাটা বলতেছি আমরা। তো আনাতা নো, কলম মানে তো বড় পেন, হয়তো বল পেন যেটা বলেছিলাম আর কি, কি বলে শব্দার্থে। তো বড় পেন। এখন দেখেন নাকি কথাটা চলে আসছে, তো নাকি কথাটা আমাকে বানাইতে হবে যে একটা বাক্য থাকবে, তারপরে কা থাকবে, আরেকটা বাক্য থাকবে, তারপরে কা থাকবে, তখন এটা নাকি হবে, তাই না? তো সোরেওয়া আনাতানো বরুপেন দিস্কা, রাকিব সান্নো বরুপেন দিস্কা। সোরেওয়া ওইটা, আনাতানো বরুপেন দিস্কা, যে তোমার কলম নাকি রাকিব সাহেবের কলম। আমার আসলে খেয়ালই ছিল না, প্রত্যেকদিন আমাদের এরকম হচ্ছে, 12টার বেশি বেজে যায়, অনেকের অফিস থাকে। সরি, এটা আমি আপডেট করি নাই। হ্যাঁ, এটা মূলত হবে, নেক্সট ক্লাসটা হবে আমাদের শনিবার। শনিবার হচ্ছে আমাদের 31 তারিখ, তাই না? তো নেক্সট ক্লাস আবার আমাদের শনিবার সেম টাইমে হবে। তো ইনশাল্লাহ শনিবার হচ্ছে আবার দেখা হবে, আর সেদিন হচ্ছে আমরা এই গ্রামারের একটা কুইজ নেব, আর গ্রামারটা প্র্যাকটিস করব। আর কাটাকানারও একটা কুইজ হবে, হ্যাঁ, কাটাকানার একটা কুইজ হবে, আর সবাই কাটাকানাটা একটু দেখবেন। আর কাটাকানাটা দেখার পরে হচ্ছে আমরা এই গ্রামারটা একটু রিভিউ করব, রিভিউ করে একটা কুইজ নেব, কুইজ নিয়ে আমরা অনুশীলন করব। জি, অনেক ধন্যবাদ। তো ইনশাল্লাহ আবার দেখা হবে শনিবার। সবাই ভালো থাকুন, আজকের জন্য এখানে, আল্লাহ হাফেজ।